আচ্ছা, তো শুরুতেই আমরা আমাদের ইনস্ট্রাক্টর তিনজনকে দেখে নিই। আমি হিমেল হাসান আকাশ, তোমাদের সাথে আছে 102 ব্যাচের। তা আমার পাশাপাশি আমার ব্যাচমেট লামিয়া রহমান ও থাকবে। ও বেসিক্যালি কালার থিওরি এন্ড কালার কনসেপ্ট নিয়ে আজকে খুব ভালো একটা করবে। লামিয়া কি কিছু বলতে চাস এখন? হ্যালো, কেমন আছো সবাই? আই এম গেসিং এভরিওয়ানস ফাইন। আচ্ছা, তো এরপর শেষে আমাদের ডিজাইনিং ডাইসেকশন নিয়ে একটা করবো, যে একটা ডিজাইনের মধ্যে কি কি আমরা দেখি না দেখি একদম ডিজাইন দেখায় হাতে কলমে বুঝাবেন নাফিস বিন আজাদ। ও 102 ব্যাচের আমার ব্যাচমেট। আহ নাফিস কি কিছু বলতে চাস নাকি আমরা স্টার্ট করব? জাস্ট একটা হ্যালো দিব। হাই, কি অবস্থা সবার? আম, আচ্ছা, যেহেতু আজকে একটু রাত হয়ে গেছে তো আমরা কন্টিনিউ করি। আচ্ছা, হ্যাঁ রেকর্ডিং হচ্ছে, এটা আমাদের সুবিধার জন্যই। তো বাট তোমরা সবাই রিয়েল টাইম এটা ফলো করো, যাতে তোমাদের কোনো কোশ্চেন থাকলে থাকলে সবকিছুই করতে পারো। তো আমরা আজকে আমাদের প্রথম এসে চলে যাই। সো বেসিক্যালি হোয়াটস ডিজাইনিং? ডিজাইনিং বলতে আমরা কি বুঝি? তো ডিজাইনিং এন্ড ইলাস্ট্রেশন অথবা তোমার ক্রিয়েটিভ আর্ট, এদের মধ্যে মেইন একটা ডিফারেন্স হচ্ছে পরে ডিজাইনিং এর একটা মেইন, ডিজাইনিং এন্ড ক্রিয়েটিভ আর্টের মেইন ডিফারেন্স কি? ডিফারেন্সটা হচ্ছে যে আর্টে আমরা এক্সপ্রেশনটা বোঝানোর ট্রাই করি, বাট ডিজাইনিং এ মেইনলি আমার কি থাকে, কিছু ইনফরমেশন বোঝানো, কিছু প্রবলেম সলভ করা। যে আমাদের ম্যাক্সিমাম পোস্টার ডিজাইন হোক বা ইনফোগ্রাফিক ডিজাইন হোক, যেটাই হোক না কেন, আমাদের কাছে কিন্তু একটা গোল থাকে, টার্গেট থাকে। যদি আমরা একটা শিডিউল পোস্ট করতে যাই, তাহলে আমাদের টার্গেট থাকে যে শিডিউলটা যাতে ঠিকভাবে চেনা যায়, বোঝা যায়। তারপর আমরা যদি একটা ইনফোগ্রাফিক্স করতে পারি কিনা, যে আমাদের টার্গেটটা কি থাকে, যে এই স্ট্যাটটা দেখে আমি যাতে ভালোভাবে বোঝাতে পারি, ওই জিনিসটা আমি করতে পারি। সো ডিজাইনিং এ কিন্তু আমরা বেসিক্যালি প্রবলেম সলভ করি, যে হ্যাঁ আমার এই প্রবলেমটা কি, যে আমি এই জিনিসটাকে কত সুন্দর মতো বা কত শর্ট ওয়েতে দেখাইতে পারবো। তো ডিজাইনিং এ এই জিনিসগুলোকে ট্যাকেল করা হয়। এটা কিন্তু লাইক ক্রিয়েটিভ আর্ট বা অন্যান্য জায়গা থেকে একটু ডিফারেন্ট। সো এইখানে আমাদের একটু কিছু কয়েকটা জিনিসই করা লাগে। তো আজকে আমরা অনেকগুলা জিনিস দেখবো ডিজাইনিং এর, এন্ড মোরলেস এখানে অনেকগুলো জিনিস একটা একটা সাথে ওভারল্যাপ করে। তো আজকে যেহেতু একদম বেসিক নিয়ে ধারণা দিচ্ছি, যে যারা কোনোদিন ডিজাইন করে নাই সারা জীবনে, হয়তো বা কোনো ডিজাইন নিয়ে চিন্তা করে নাই, দেখে নাই, এই করে নাই, তোমরা মোরলেস এই জিনিসগুলো অনেকেই সাবকনসিয়াসলি ফলো করো, অথবা অনেকেই অনেক ডিজাইনের কিন্তু দেখছো। তো ওই জিনিসগুলাই আমি জাস্ট ধরো টার্মিনোলজি ওর মানে একটু ডিটেলস বা একটু ইসের থ্রুতে আমি বলবো, এন্ড সবগুলাই একটু একটু করে বলে যাবো। এন্ড এখানে অনেক কিছু ওভারল্যাপ হবে, এমন না যে তোমার সবকিছুই খুবই ইউনিক। তো ওইটা নিয়ে প্যারা খেলাম নেই। তো এখন আমরা দেখি, প্রথমে আমরা অ্যালাইনমেন্ট দেখবো, তারপর কন্ট্রাস্ট, এমফেসিস, ব্যালেন্স, হায়ারার্কি, কনসিস্টেন্সি, রিপিটেশন, টাইপোগ্রাফি। তারপর আমাদের জন্য কালার, লেআউট, ইউনিটি, প্রপোর্শন, রিদম, স্পেসিং, প্যাটার্ন এন্ড মুভমেন্ট। এই বিষয়গুলো আমরা আজকে বোঝার ট্রাই করব। ওকে, তোমাদের মধ্যে যাতে ডিজাইনিং সেন্স ক্রিয়েট হয়, ওই জিনিসটার জন্য আমরা এখানে এ তো সব নিয়ে আসছি। এন্ড তুমি যদি একটা নোটিস করো, প্রত্যেকটা জিনিসই কাইন্ড অফ এই আমাদের স্লাইড বা যে ডিজাইনটা আছে, এটা এর মধ্যে থ্রু এন্ড থ্রু ফলো করা ট্রাই করা হয়েছে। তো তাহলে তোমার নোটিস করতে পারবে, যত আমি বলবো সামনের দিকে যাব, প্রত্যেকটা জিনিস দেখবা যে তোমার স্লাইডের মধ্যেও জিনিসগুলোকে খুঁজে পাবা, ফাইন্ড আউট করতে পারবা। তো আমরা নেক্সট ইস্যুর মধ্যে যাই। ও আচ্ছা, আমাদের একদম শেষে অবশ্য আমাদের তিনটা জিনিস, গ্রিড, ব্রেকিং নিউজ আর ফন্ট পেয়ারিং, সেটা আমি একদম শেষে উল্লেখ করে দিব। এটা অনেক ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস, যেটা নিয়ে আমরা একদম শেষে কথা বলবো। আচ্ছা, সো আমরা স্টার্ট করে দিই, মেইন কন্টেন্টে ঢুকি আমরা। তো প্রথমত অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট জিনিসটা নিয়ে আমি অনেকবার বলি, অনেকবার, লাইক আমরা যখন কাজ করি এসিআর মধ্যে, আম, তো যখন ডিজাইনিং এর একটা কাজ দেওয়া হয়, মানে দেখা গেছে যে লাস্ট যে 1 বছর ধরে তো আমরা সুপারভাইজ করতেছি বা দেখতেছি, তো দেখতে দেখার সময় আমাদের সবচেয়ে বেশি আমার যে জিনিসটাতে বলা লাগে অথবা ফোকাস করতে হয়, অ্যালাইনমেন্ট। কারণ দেখা যায় যে অ্যালাইনমেন্ট ফিক্স করতে পারলে কিন্তু তোমার জন্য ডিজাইন অনেক সুন্দর, অনেক বেটার হয়ে যায়। এন্ড এই অ্যালাইনমেন্টের জন্যই দেখবে ডিজাইন একদম লাইক 50, ধরো আমি যদি রেটিং দেই 50 থেকে 90 80 এই রেটিং এ চলে যাবে, এরকম একটা অবস্থা। তো অ্যালাইনমেন্ট হচ্ছে কি, অ্যালাইনমেন্ট আমার ডিজাইনটাকে নিট এন্ড ব্যালেন্স রাখে। অ্যালাইনমেন্ট আমাদের টেক্সট, ইমেজ এন্ড সবকিছুকে অর্গানাইজ, ক্লিয়ার, স্ট্রাকচার ওয়েতে রাখে। তো অ্যালাইনমেন্ট জিনিসটা কি, এই যে এখানে তুমি যদি নোটিস করো, এখানে আমার দেখো দুইটা টেক্সট কিন্তু একদম নিচে বরাবর আছে, ঠিক আছে? তো এখানে আমার অ্যালাইনমেন্টটা ফলো করা হয়েছে, and তোমরা ট্রাই করো সবসময় যাতে একটা অ্যালাইনমেন্ট অলওয়েজ ফলোড হয়। ঠিক, তো এই টেক্সটটাকে আরেকটু সুন্দর করার জন্য আমি যদি সবগুলো কি করে রাখতাম, তারপর তুমি যদি নিচে একটা টেক্সট অ্যাড করতা, ওইটাও তুমি ওই বরাবর রাখা ট্রাই করতা। তারপর তুমি ধর একটা ডান্সের যদি একটা এলিমেন্ট রাখো, তখন তুমি ওইটাও সেম হাইটে, সেম ইসের মধ্যে রাখা ট্রাই করতে। অ্যালাইনমেন্ট মানেই হচ্ছে তোমার প্রত্যেকটা এলিমেন্ট সেম হাইটে থাকবে, সেম তোমার পজিশনে থাকবে, সেম ইসের মধ্যে থাকবে। ছোট হোক বড় হোক এটা দেখার বিষয় না, আমার দেখার বিষয় হচ্ছে যে প্রত্যেকটা জিনিস যাতে একটা কনসিস্টেন্ট একটা লাইন ফলো করে। তো অ্যালাইনমেন্টে তোমরা এই দেখতে পারো লেফট
অ্যালাইনমেন্ট, জাস্টিফাইড অ্যালাইনমেন্ট, যেখানে সবকিছু একদম সমান সমান হয়ে যায়। সেন্টার্ড অ্যালাইনমেন্ট হচ্ছে মাঝামাঝি যেটা না, সেটা রাইট অ্যালাইনমেন্ট। আমাদের ডিজাইনিং এ কিন্তু এক এক সময় এক একটা অ্যালাইনমেন্ট অ্যাড করতে হয়, করা লাগে। তো অ্যালাইনমেন্টের বিষয়টা তোমরা সবাই খেয়াল রাখবা, কিভাবে অ্যালাইনমেন্ট ফিক্স করা লাগে এগুলো আমরা ক্যানভাসে শুনলে তো দেখাবো, বাট আপাতত জেনে রাখো অ্যালাইনমেন্ট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিজাইনিং ফান্ডামেন্টালস। ওকে, তারপর আমরা যদি যাই সেকেন্ড মোস্ট, অথবা মানে এটাও অ্যালাইনমেন্টের পাশাপাশি অনেক গুরুত্বপূর্ণ জিনিস, সেটা কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট জিনিসটা কি? কন্ট্রাস্ট জিনিসটা হচ্ছে বেসিক্যালি ডিফারেন্স। ওকে, যে ডিফারেন্স কি, আমার দুইটা এলিমেন্ট, আমি ডিজাইনিং দুইটা এলিমেন্ট ইউজ করি, সো আমার দুইটা এলিমেন্টের ডিফারেন্সটাই মিলে আমার কন্ট্রাস্ট। এখন ডিজাইনিং একটা ব্যাকগ্রাউন্ড থাকে, একটা ফোরগ্রাউন্ড থাকে। সো এখন তোমার ডিজাইনিং এর ফোরগ্রাউন্ড এন্ড ব্যাকগ্রাউন্ডের মধ্যে যদি কোনো ডিফারেন্স না থাকে, তুমি কিন্তু আলাদা করতে পারবা না। যেমন ধরো এইখানে তোমার লেফট সাইডে তুমি অনেকগুলো ডিজাইন দেখতেছো, আমরা সামনের দিকে আরো ওই ধরনের দেখবো। দেখো এখানে তোমার নীলের মধ্যে নীল, এটা কিন্তু আমি অতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। তারপর এখানে দেখো দুইটা নীল, এটা কিন্তু বোঝাই যাচ্ছে না একদম। তো এরকম কিন্তু কয়টা জিনিস হতে, বাট তুমি যখন এই নীলের মধ্যে হোয়াইট কালারটা দেখতেছো কন্ট্রাস্ট, সো এখানে একটা কন্ট্রাস্ট ক্রিয়েট হচ্ছে, একটা ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে। তো ডিফারেন্সটার কারণে কিন্তু তোমার ডিজাইনে একটা জিনিস ফুটে উঠছে। সো কন্ট্রাস্ট মানেই হচ্ছে জিনিসটাকে ফুটে ফুটে উঠানো আর কি। তো এখানে তুমি অনেকগুলো মেথড ইউজ করতে পারো, যেমন কালার ইউজ করতে পারো, তারপর ডার্ক এন্ড লাইট জিনিসপাতি ইউজ করতে পারো, স্মল এন্ড বিগ ইউজ করতে পারো কিছু, তারপর মনে করো বোল্ড, তারপর থিন, অনেক কিছু ইউজ করতে পারো। আমরা একটা টাইটেল অনেক সময় বোল্ড করে দিই, বড় করে দিই, এটা কিন্তু একটা কন্ট্রাস্ট। আমরা অনেক সময় প্যারাগ্রাফ লিখতাম যখন, অথবা কোনো কিছু লিখতাম, তখন উপর আমরা স্টোরিতে টাইটেল দিয়ে নিচে আন্ডারলাইন করে দিতাম। ওটা ক্যান করতাম একটা কন্ট্রাস্ট ক্রিয়েট করার জন্য, যে হ্যাঁ আমার এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে আমরা অনেকেই পরীক্ষার মধ্যে আগে মানে স্কুল কলেজে থাকতে নীল কালি দিয়ে এই উক্তি লিখতাম, উদ্ধৃতি লিখতাম বা লিখতাম। তো ওইখানে মনে করো তোমার কি করতাম, নীল কালিতে কেন লিখতাম, যাতে এটা চোখে পড়ে। So ওইটাই কিন্তু একটা কন্ট্রাস্ট। ওকে, যে সবগুলা কালার মধ্যে একটা নীল। সো কন্ট্রাস্ট ক্রিয়েট করা কিন্তু হিউজ একটা জিনিস। সো তোমার ডিজাইন যখন করবা, তখন মেক শিওর যাতে কন্ট্রাস্ট ক্রিয়েট হয়, যাতে এলিমেন্ট গুলো স্ট্যান্ড আউট করে। তুমি যে এলিমেন্টকে স্ট্যান্ড আউট করতে চাচ্ছ এটা স্ট্যান্ড আউট করে। আমরা কিছু কন্ট্রাস্টের উদাহরণ দেখি, যে তোমার দেখো কালার কন্ট্রাস্ট, তুমি যদি দেখো হোয়াইট এর মধ্যে ব্লু দাও, এটা ভালোভাবে ফুটে ওঠে, ব্লু এর মধ্যে হোয়াইট দিলে এটা ভালোভাবে ফুটে ওঠে। তারপর তুমি দেখো এখানে সবগুলা হচ্ছে, এখানে কিন্তু আমার দুইটা কন্ট্রাস্ট, একটা কালার একটা শেপ। দেখো সবগুলো স্কোয়ার, স্কোয়ারের মধ্যে একটা সার্কেল। তুমি যদি ডিজাইন কোন একটা ডিজাইন পড়ো বা দেখো, তোমার চোখ কিন্তু সবার আগে এই সার্কেলটার মধ্যে যাবে, কারণটা কি, আমি সার্কেলটার মধ্যে একটা কন্ট্রাস্ট ক্রিয়েট করতে চাচ্ছি। তারপর আমরা যদি নেক্সট ইস্যুর মধ্যে যাই, আমরা যে একটু আগে অ্যালাইনমেন্ট দেখলাম, এখানেও দেখো প্রত্যেকটা জিনিসের মধ্যে অ্যালাইনমেন্ট ফলো করা হয়েছে। দেখো যে এই শেপ গুলা, তারপর এই শেপটা, এই সার্কেলটাও কিন্তু এই অ্যালাইনমেন্ট বরাবরই বসানো হয়েছে। একটা যদি এদিক সেদিক হয়তো অফ সেন্টার হয়ে যেত, তখন কিন্তু এই এই যে এত মনে করো কি বলে তোমার নিট পারফেক্ট একটা ডিজাইন, এই ডিজাইনটা মনে করো লেফট অথবা রাইট হিস্ট্রি দেখতে একটু দেখতে খুবই বাজে লাগতো, বাট হালকা ক্লিক করলে কিন্তু ফিক্স হয়ে যায়। তারপর আমরা আরেক টাইপের কন্ট্রাস্ট, যে কালার কন্ট্রাস্টের কথা একটু আগে বললাম, যে দেখো তোমার এলিমেন্ট তিনটা কিন্তু সেম, কিন্তু একটা কালার ডিফারেন্স, এটা দিয়ে আমি একটা কন্ট্রাস্ট ক্রিয়েট করতে পারছি, যে না এই মাঝখানে এলিমেন্ট আমার ডিফারেন্ট। দেন আমি সাইজ কন্ট্রাস্টে যদি যাই, সাইজ কন্ট্রাস্ট দিয়ে দেখো দুইটা একটু ছোট, আরেকটা একটু মাঝখানে একটা বড়, তার মানে আমি এখানে একটা কন্ট্রাস্ট ক্রিয়েট করতে পারছি, যে মাঝখানের ডিজাইন এলিমেন্টটা আমার জন্য ইম্পর্টেন্ট। সো কন্ট্রাস্ট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট পার্ট। দেন আসে এমফেসিস। আচ্ছা, এমফেসিসটা হায়ারার্কির মধ্যেই চলে যায়, কাইন্ড অফ কন্ট্রাস্ট, হায়ারার্কি, এমফেসিস, তুমি মোরলেস এগুলো সেম কনসেপ্টের মধ্যে ইউজ করতে পারো। বাট এমফেসিসটা মেইনলি হচ্ছে তোমার ভিউয়ারকে গাইড করা, যে কোথায় প্রথম দেখবে। যখন আমরা ডিজাইন করি, তোমার কাজ হচ্ছে এই মধ্যে, যেমন এই স্লাইডটাই তুমি দেখো, তোমার চোখ সবার আগে কোথায় যাবে, এমফেসিস লেখাটার মধ্যে যাবে, কারণ আমি এখানে চাইছি যে এমফেসিস লেখাটা তোমরা সবার আগে পড়ো, এইভাবে আমি এই লেখাটা সেট করছি। সো এটাই হচ্ছে আমার এমফেসিস। এখন এমফেসিসটা কিভাবে দিছি, আমি কালারের থ্রুতে দিছি, ফন্টটাকে বড় করে দিছি, ফন্টটাকে বোল্ড করে দিছি। সো এইভাবে তুমি কালার, সাইজ, প্লেসমেন্ট এগুলোর মাধ্যমে কি করতে পারবে, এমফেসিসে মানে কোন একটা এলিমেন্টের উপর এমফেসিস আনতে পারবা। তুমি যখন ধরো কোন একটা ইনফোগ্রাফিক্স আনতে চাও বা কোন একটা করতে চাও, তুমি দেখবে তোমার যদি একটা সেন্ট্রাল ফিগার থাকে, তুমি ওই জিনিসটাকে সবার আগে ফুটাইতে চাও, করতে চাও। ঠিক আছে, যেমন আমরা কয়েকদিন আগে ইকোনো কি জানি কুইজভার্সের মধ্যে আমরা একটা পোস্টার ডিজাইন করছিলাম। পোস্টার ডিজাইনে আমরা ওখানে প্রাইজ মানি কথা উল্লেখ ছিল, তখন কিন্তু প্রাইজ মানে গোল্ডেন একটা কালার দিয়ে এমফেসিস দেওয়া ট্রাই করছিলাম। ঠিক আছে, সো এমফেসিস জিনিসটা আগে আনা লাগবে। সো এমফেসিস একটা উদাহরণ হতে পারে, যেমন দেখো তোমার এখানে অনেকগুলো সিমিলার শেপ আছে, অনেকগুলো সিমিলার, তো তোমার এখানে সবগুলোর আগে কোথায় চোখ যাবে, একদম মাঝখানে যেটা আছে ওটার মধ্যে চোখ যাবে। তারপর দেখো আরেকভাবে এমফেসিস দেওয়া যায়, তুমি আউটলাইন করে দিতে পারো, অথবা করে দিতে পারো, যখন রাইট সাইডে রাইট কর্নার আরো একটা সার্কেল আছে, যেটা আমি আউটলাইন করে দিছি, তুমি কিন্তু এটা দেখার পর এটা দেখবা, তারপর বাকিগুলো দেখবা। So, আমি কিন্তু তোমাকে গাইড করে দিতেছি ডিজাইনের থ্রুতে, যে তুমি কোথায় তাকাবা, কি দেখবা দেখবে। তারপর আরো একটা ভাবে বোল্ড ফন্ট দিয়ে এমফেসিস আনা যায়, এক্সাম্পল বোল্ড ফন্ট, যে দেখো তুমি কিন্তু লেখাটা শুরু হয়েছে এক্সাম্পল থেকে, কিন্তু তোমার চোখ আগে যাবে হলো বোল্ড ফন্টের মধ্যে। তারপরে যে আমরা কন্ট্রাস্টের থ্রুতেও এমফেসিস ক্রিয়েট করতে পারি, একটু আগে দেখালাম যে তোমার কালার এমফেসিস, যেটা তুমি মাঝখানের লোকটাকে দেখতেছো সবার আগে, এটাও তোমার এমফেসিসের পার্টের মধ্যে পড়ে। তো
এরপর আরো একটা ডিজাইন যদি আমরা দেখি যে প্রত্যেকটা জিনিস একই দিকে আমার পয়েন্ট আউট করতেছে। সো আমি কিন্তু ধরো কোন একটা ইনফোগ্রাফি করলাম, এখানে আমার এতগুলো পয়েন্ট আছে, পয়েন্টের মেইন থিমটা আমরা একদম মাঝখানে দিলাম। সো এখানেও কিন্তু একটা এমফেসিস ক্রিয়েট করা হয়েছে যে আমার প্রথমে এটা দেখার পর বাকিটুকু আমরা দেখবো, আমরা ই করবো। তো এটা আমরা আরো দিয়ে অনেক কিছু দিয়ে ই করতে পারি। এরপর হচ্ছে আমি যদি ইসের মধ্যে যাই, তোমার ব্যালেন্স। আচ্ছা, ব্যালেন্স জিনিসটা আমার অ্যালাইনমেন্টের পাশাপাশি এসে পড়ে। সো ব্যালেন্স জিনিসটা কি? ব্যালেন্স জিনিসটা আমার খুব অনেকবার বলা লাগে, বোঝানো লাগে যে তোমার ধরো আমরা যেখানে কি করছি, তো ব্যালেন্স জিনিসটা হচ্ছে যে কোন একটা ডিজাইনে যাতে কোনো একটা জিনিস ওভারওয়েলম না হয়ে যায়। অনেক সময় দেখবা কোনো কোনো ডিজাইনের লেফট সাইডে অনেক তুমি ইনফরমেশন দিছো, অনেকগুলো এলিমেন্ট দিছো, রাইট সাইডে কিছুই দাও নাই, অথবা খুব অল্প দিছো, তখন ডিজাইনটাকে ইমব্যালেন্স মনে হয় যে ডিজাইনটা একদিকে হেলে পড়ছে, ডিজাইনটা একদিকে হেভি আরেকদিকে লাইট। সো এরকম যাতে না হয়, তুমি কিছু জিনিস লেফটে দাও, কিছু জিনিস রাইটে দাও। তো অনেক সময় দেখা যায় তোমার লেফটে অনেক এলিমেন্ট আছে, রাইটে কিছু দেওয়া নাই, তখন কি করতে হয়, রাইটে তুমি ধরো এই ফন্টটাকে বড় করে দিলা, হোয়াইট স্পেসটা একটু কমায় দিলা, ব্ল্যাঙ্ক স্পেসটা কমায় দিলা, তাহলে তোমার জন্য হবে কি, তাহলে তোমার জন্য হবে কি ডিজাইনটার মধ্যে একটা ব্যালেন্স আসবে চারিদিকে, মনে করো ধরো ডানে বামে সামনে পিছিয়ে সব জায়গাতে একটা ব্যালেন্স ক্রিয়েট হবে, একটা হারমোনি ক্রিয়েট হবে, যেটা কারণে ডিজাইনটা তোমার কাছে ব্যালেন্সড মনে হবে, মনে হবে যে না এদিকে বেশি এদিকে কম, এরকম কিছু আসে। তো ব্যালেন্সের একটা উদাহরণ যদি আমরা দেখি, যে দেখো সিমেট্রিক, আমরা সিমেট্রিক্যাল একটা ব্যালেন্স ক্রিয়েট করছি এখানে। দেখো আমার লেফট সাইডে একটু এই তৈরি হয়েছে, লেফট সাইডে সেম সেম ওয়েট, রাইট সাইডেও সেম ওয়েট, সো কোথাও মনে হচ্ছে না একদিকে হেভি আরেকদিকে লাইট। তারপর আমি অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স ক্রিয়েট করতে পারি চাইলে, অ্যাসিমেট্রিক্যাল। তো তুমি দেখো এখানে আমি একটা খুব বড় একটা এরিয়া, এখানে খুব ছোট ছোট দুইটা এরিয়া। সো আমি কিন্তু লেফটে কিছু এলিমেন্ট রাইট, এখন সবগুলো এলিমেন্ট লেফটে দিতাম, তাহলে কিন্তু আমার ইমব্যালেন্সড হয়ে যেত, মনে হতো যে একদিকে বেশি একদিকে কম। তো কিন্তু দেখো আমি এমন ভাবে ছাড়াইছি জিনিসটাকে যাতে মনে হয় যে আমার সব দিকেই সমানভাবে ডিস্ট্রিবিউটেড, সব দিকে সমান একটা ব্যালেন্স ক্রিয়েট হয়েছে। এরপর আরো একটা ব্যালেন্স দেখো যে সিমেট্রিক্যাল তোমার একটা ব্যালেন্স ক্রিয়েট হচ্ছে। তোমার এখানে দেখো চারদিকে আমার একদম সেম টু সেম এই বসছে, এন্ড অ্যাসিমেট্রিক্যাল এখানে একটা ব্যালেন্স ক্রিয়েট হচ্ছে। দেখো তোমার এলিমেন্ট গুলোর কারণে কিন্তু কোথাও আমার মনে হচ্ছে না যে একদিকে এলিমেন্ট বেশি একদিকে কম, কিন্তু এলিমেন্টের সাইজ তারপর শেপ সবকিছু কিন্তু ডিফারেন্ট। সো এইভাবে কিন্তু তোমার ব্যালেন্স ক্রিয়েট করতে পারো, মনে করো এলিমেন্ট গুলোকে ডানে বামে সামনে পিছিয়ে সরায়। তো এখানে একটা ব্যালেন্সের স্কিম তোমরা দেখতে পাচ্ছ যে তোমার লেফট সাইডও সেম রাইট সাইডও সেম, যেখানে ব্যালেন্স ক্রিয়েট হচ্ছে। রাইট সাইডে যখন ডান সাইডে তখন একটা ব্যালেন্স ক্রিয়েট হচ্ছে, তোমার চোখে কিন্তু দেখে লাগবে যে না ঠিক আছে, তোমার ই হলেও সমস্যা হবে না। তোমার যদি দুইটা সাইডে আমরা লেফটে রাখতাম তাহলে কিন্তু আমার ঠিকভাবে বোঝা যায় তো না, ই করতো না। তো ব্যালেন্সের পর আসে হায়ারার্কি। আমি অলরেডি এমফেসিস এন্ড কন্ট্রাস্টের তো হায়ারার্কি অনেক কিছু বলে দিয়েছি। হায়ারার্কি অনেক ভাবে দেওয়া যায়, তার মধ্যে কিছু কিছু ছিল এমফেসিস এন্ড কন্ট্রাস্ট। আমরা হায়ারার্কি জিনিসটা একটু দেখি এখন। হায়ারার্কি হচ্ছে বেসিক্যালি তোমার এলিমেন্ট গুলার ইম্পর্টেন্স বুঝায়, যে তোমার কোন ডিজাইনের মধ্যে সবগুলো এলিমেন্টের ইম্পর্টেন্স কিন্তু সেম না। যেমন কিছু ডিজাইনিং আমার টাইটেল হতো বা ইম্পর্টেন্ট, কিছু ডিজাইনিং আমার টাইমটা ইম্পর্টেন্ট, কিছু ডিজাইন আমার শিডিউলটা ইম্পর্টেন্ট, কিছু ডিজাইনে আমার ধরো আমার কোন একটা ইনফোগ্রাফিক ক্রিয়েট করছে, ওই ইনফোগ্রাফিকটা ইম্পর্টেন্ট, কিছু ডিজাইনে মনে করো কি বলবো আমি, এই যে আমরা ইসে কুইজ ভার্সে কথা বলেন প্রাইজ মানিটা ইম্পর্টেন্ট ছিল। সো এই যে আমার যে জিনিসগুলো ইম্পর্টেন্ট ওইটা আমরা প্লেসমেন্ট, সাইজ, কালার, ওয়েট, স্পেসিং অনেক কিছু থ্রুতেই আমরা একটা হায়ারার্কি ক্রিয়েট করতে পারি, যে যেটার পর যেটা আমরা দেখবো। তো আমাদেরকে বেসিক্যালি কাজ হচ্ছে ডিজাইনটা করার সময় ভিউয়ারকে গাইড করা। আমরা যে র্যান্ডমলি এলিমেন্ট গুলো বসাই দিই, ভিউয়ার কিন্তু সব কি করবে না। অনেক সময় দেখবা একটা ডিজাইন কিন্তু সবাই পড়েও দেখে না প্রপারলি, এক নজর দেখতে হইলেও তোমার আগে কিন্তু দেখা লাগবে, জিনিসটা দেখা হুক করানো লাগবে। সো এমন একটা হায়ারার্কির বিষয় যদি আনি, যেমন ধরো এখানে তোমার কোনো হায়ারার্কি নাই, তুমি যদি মানুষ একটা জিনিস পড়তে দাও তোমার কিন্তু কোথাও আগে চোখ যাবে না লেফট সাইডে, কিন্তু রাইট সাইডে তুমি যদি দেখো, আমি মাঝখানে একটু বোল্ড করে দিয়েছি, বড় একটা কালার চেঞ্জ করে দিয়েছি, তুমি যদি এখন এই ডিজাইনটা দাও, ধরো এখানে প্রাইস নয় তুমি কালার চেঞ্জ করে দিয়েছো, তোমার কিন্তু সবার আগে এখানে চোখ যাবে, তারপর বাকি সব জায়গায় চোখ যাবে। এখানেও কিন্তু একটা হায়ারার্কি ক্রিয়েট হয়েছে, তোমার এই ডিজাইনটার মধ্যে সবার আগে কিন্তু টাইটেলে চোখ যাবে, হায়ারার্কি, এরপর আমি বাকি দুইটা জিনিস দেখবো। এন্ড এখানেও দেখো আমি একটা হায়ারার্কির মতো ক্রিয়েট করার ট্রাই করছি, যে এখানে বোল্ড করে দিয়েছি। বোল্ড করে দেওয়ার কারণে কি হয়েছে, আমি রাইট সাইডে দেবো, পরে লেফট সাইডে দেখবো। সো এরকম একটা ডিজাইনিং গাইড বা হায়ারার্কি ক্রিয়েট করা দরকার। এরপর হচ্ছে কনসিস্টেন্সি। আমি এই জিনিসটা বারবার বলি, কনসিস্টেন্সি মানে রাখতে, প্রত্যেকটা ডিজাইনে কনসিস্টেন্সি রাখতে। যেমন তোমার এলিমেন্টে কনসিস্টেন্সি রাখতে পারো, তোমার কালারে কনসিস্টেন্সি রাখবা ডেফিনেটলি। তারপর তোমার ফন্ট, ইমেজ স্টাইল, তুমি কিভাবে ইমেজ স্টাইলটা বসাচ্ছ, তারপর স্পেসিং, কিভাবে স্পেসিং। যেমন আমার এই স্লাইডে প্রত্যেকটা এরকম যে টাইটেল অথবা কন্টেন্ট স্লাইড আছে, প্রত্যেকটা স্লাইডের লেআউট সেম, স্পেসিং সেম, লেআউট সেম, কালার সেম, সবকিছু সেম। সেখানে একটা কনসিস্টেন্সি আছে। তারপর এখানে পুরোটা স্লাইডে আমি কিন্তু মাত্র দুইটা ফন্ট ইউজ করছি। সো আমরা অলওয়েজ বলি যে দুইটা থেকে তিনটা, দুইটা ফন্ট একদম স্ট্যান্ডার্ড, সবচেয়ে স্ট্যান্ডার্ড, এন্ড হাইয়েস্ট হলে তিনটা ফন্ট ইউজ করতে, এর বেশি না যাইতে, এন্ড থ্রু আউট দ্য ডিজাইন ওই জিনিসটা ফলো করতে। তো আমাদের অনেক সময় হয় কি, অনেকগুলো ইভেন্টের সময় আমরা যখন ডিজাইন করি এই কনসিস্টেন্সিটা থাকে না, কারণ এই যে এই
তাজিম ভাই ইন্ট্রোতে বলছিল যখন যে আমরা একটা টিম হিসেবে কাজ করি, সো অনেক সময় দেখা যায় যে অনেকজন মিলে কাজ করে, তো একটা সিঙ্ক থাকে না, সিঙ্ক্রোনাইজেশন থাকে না, যে এ অমুক এটা কাজ করছে তমুক এটা কাজ করছে, কনসিস্টেন্ট থাকে না। সো আমরা ট্রাই করব, মানে আমরা যখন সামনের দিকে ডিজাইন করবো এই করবো সব ডিজাইনের সময়, অথবা তোমার কোনো একটা প্রজেক্ট থাকলে বা যে কোনো যেটাই থাকুক না কেন, ধর একটা প্রেজেন্টেশন বানাচ্ছো বা এই করছো, থ্রু আউট দ্য ডিজাইন তোমার কালার কালার প্যালেটটা যাতে সেম থাকে, তোমার ফন্ট পেয়ারিংটা যাতে সেম থাকে, ইনার স্টাইলটা যাতে সেম থাকে, ঠিক আছে, তারপর তোমার স্পেসিংটা যাতে সেম থাকে, তো যাতে পুরো ডিজাইনটার মধ্যে একটা কনসিস্টেন্সি আসে। যেমন এই ফুল ডিজাইনের মধ্যে আমার দুইটা ফন্ট আছে, ফুল ডিজাইন ধরে দুটা ফন্টই থাকবে, এটা চেঞ্জ হবে, এটা একটা কনসিস্টেন্সির পার্ট। সো কনসিস্টেন্সি থাকলে কি হয়, তোমার ডিজাইনে ডিসরাপশন ক্রিয়েট হয় না। ডিসরাপশন ক্রিয়েট না হলে তোমার মানে জিনিসটা বুঝতে শুনতে দেখতেও ভালো লাগে। তোমার যখন ই করবা, তুমি যখন একটা ডিজাইনের মধ্যে 4টা 5টা 6টা ফন্ট ইউজ করবা, অথবা তুমি ডিফারেন্ট ডিফারেন্ট কালার ইউজ করবা, কালার প্যালেটের বাইরে যে ই করবা, তখন দেখবা তোমার একটা ডিসরাপশন ক্রিয়েট হয়েছে, একটা হারমোনি থাকতেছে না, ডিজাইনটা দেখতে আর চোখের আরাম লাগতেছে না। তো কনসিস্টেন্সি ফলো করা ট্রাই করবা। এই জন্য তোমার দেখবা রিসেন্টলি কুইজভার্সে যারা আমার সাথে কাজ করছে অনেকেই করছে, আমি ম্যাক্সিমাম ডিজাইনে যখন আসছে তখন আমি ডিজাইনের ফন্ট চেঞ্জ করে দিছি, এটা অনেকেই, তো অনেকেই দেখা গেছে যে কি করছে, ওই যে আমাকে ওই দিন কি জানি বললো, এই ডিসির মধ্যেও বলছিল যে লাভেলও দিয়ে দেয় বারবার। তো ওইটার মেইন রিজনই ছিল আমার এই ছিল যে আমার থ্রু আউট দ্য ইভেন্ট যাতে আমার এই যেই ফন্ট প্যারিং এর কাজ হয়েছে ফুল ইভেন্টে যাতে ওই ফন্ট প্যারিং এই যায়। তো কালার স্কিম তো আমাদের ছিলই, তো ওইটার বাইরেও ফন্ট পেয়ারিং ওইটার মধ্যে যায়, এই জন্য আমি বারবার চেঞ্জ করে দিতাম, ই করে দিতাম। তো ওই জন্য আমরা ওই ফন্ট এটাই করছি। তো দেখা যাবে যে অন্য একটা ইভেন্টে আমরা অন্য কোনো ফন্ট পেয়ারিং চুজ করছি, অথবা অন্য একটা প্রজেক্ট অন্য কোনো একটা ই করছে, তখন এটা যেমন এই স্লাইডে যদি কথা বলি, এটা হচ্ছে তোমার লিক্স পার্টন এন্ড গ্রেশাল ইন্টারফেস দুইটা ফন্ট আছে, এই দুইটা ফন্ট নিয়ে আমি কাজ করছি। তো এমন হইতে পারতো অনেক প্রজেক্টে ডিফারেন্ট ডিফারেন্ট হইতে পারে, বাট কনসিস্টেন্সি রাখা লাগবে। এখন যদি কনসিস্টেন্সি ডিফারেন্স দেখি, যে দেখো তোমার এইটা হচ্ছে, সরি, এটা হচ্ছে কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি এটা কি, দেখো আমার লেফট সাইডে আমি যদি করি আমার শেপ গুলোর মধ্যে কনসিস্টেন্সি আছে, তারপর রাইট সাইডে আমি যদি এই শেপ গুলোর মধ্যে কনসিস্টেন্সি আছে। এখন দেখো আমার প্রত্যেকটা শেপ কিন্তু সেম আকারে কমছে, সেম আকারেই হয়েছে। সো এখানে একটা কনসিস্টেন্সি ক্রিয়েট হয়েছে। আমি যদি র্যান্ডমলি কোনটা সাইজ বাড়াইতাম কমাইতাম অথবা পজিশন আমি উল্টাপাল্টা করতাম হালকা পাতলা, তখন কনসিস্টেন্সিটা থাকতো না। এরপর আমরা যদি পরের যেটা রিপিটেশন, আমরা ডিজাইনের মধ্যে রিপিটেশন অনেক টাইম ইউজ করতে বলি বা ইউজ করতে পারো। তোমার রিপিটেশন রিপিটেশন ইউজ করলে একটা ভিজুয়াল হারমোনি ক্রিয়েট হয়, যেখানে তুমি রিপিটিং কালার ইউজ করতে পারো, রিপিটিং শেপ, রিপিটিং টেক্সট। যেমন আমি এখানে যে গ্রাফিকটা ইউজ করি কিন্তু আমার একটা রিপিটিং গ্রাফিকের মধ্যে পড়তেছে। তারপর রিপিটিং কালার ইউজ করলেও দেখো যে এখানে আমার রিপিটিং কালার, দেখো যে আমি চার এই যে কর্নার বরাবর যদি যাই, এখানে আমার কালার গুলো সেম। সো এখানে একটা রিপিটিং কালার, একটা কোহেসিভ জিনিস তৈরি হয়েছে। সো ডিজাইন করার এইসব জিনিস তুমি যদি ইউজ করো, তুমি যদি রাখো, তুমি দেখবে যে অটোমেটিক্যালি ডিজাইনটা তোমার কাছে দেখতে ভালো লাগতেছে, তোমার একটা অটোমেটিক হারমোনি ক্রিয়েট হচ্ছে। যেমন এই যেখানে তো খুব সুন্দর মতো একটা রিপিটেশন আছে ডিজাইন, এই যে দেখেন তো আমার যেখানে গ্রাফিকটা আছে, এই গ্রাফিকটা আমাদের খুব সুন্দর মতো আমার জিনিসটাকে ই হইতেছে। এখানে র্যান্ডমলি দিতাম, তখন কিন্তু আমার এটা একটা ডিসরাপশন থাকতো, একটা ডিজাইনটা প্রপারলি আমি করতে পারতাম না। ইয়া, এরপরে আসে আমার টাইপোগ্রাফি। আচ্ছা, সো টাইপোগ্রাফি খুবই 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 ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা আমার সঙ্গে রাখা ছিল। সো টাইপোগ্রাফিটা হচ্ছে বেসিক্যালি ফন্ট, ফন্ট কিভাবে ইউজ করবো, ফন্ট ইউজ করার ওয়ে, ফন্টের বিভিন্ন ওয়েট, তারপর ফন্টের ধর স্পেসিং, ফন্টের বিভিন্ন ভ্যারিয়েন্ট আছে, তারপর ব্যাকগ্রাউন্ডে কি হবে, ফন্ট কালার আছে, ফন্ট ইফেক্ট আছে, এই প্রত্যেকটা জিনিসই তোমার টাইপোগ্রাফির মধ্যে পড়ে। তো টাইপোগ্রাফির মধ্যে আমরা এখন আপাতত আমরা টাইপোগ্রাফি একটু হালকা ব্রিফ দেখবো। সামনের দিকে যখন আমাদের ক্যানভা নিয়ে অ্যাডভান্স সামনের দিকে আরো সেশন হবে, তখন ফন্ট নিয়ে একটা ইনডেপথ সেশন হবে, যে তোমরা কোত্থেকে ফন্ট ইউজ করবা, বাইরে থেকে ফন্ট ইউজ করতে পারবা কি না না, তারপর তোমার ফন্ট কোন কোন ফন্টের সাথে কোন কোন ফন্ট যায়, কোথায় কোন ফন্ট কোন মুডের জন্য কোন ফন্ট ইউজ করা যায়, এগুলো আমরা দেখবো তখন একদম ডিটেলসে। বাট আপাতত ই করে রাখো যে যেই ফন্টে ইউজ করো না কেন, অলওয়েজ ট্রাই টু ইউজ এ বোল্ড ফন্ট, অথবা মানে হেভি ফন্ট ফর টাইটেল, তার জন্য একটু লাইটার ফন্ট ফর বডি। অ্যান্ড ফন্টের মধ্যে তোমরা 2টা অথবা 3টা ফন্ট ইউজ করবা, নট মোর দেন। অ্যান্ড ম্যাক্সিমাম টাইমে ই করবা যাতে টেক্সটটা পড়া যায়, এমন ফন্ট ইউজ করা যাতে টেক্সটটা একদম পড়াই যায় না বা ইয়ে করা যায় না। সো ইয়া, তো আমি যে টাইপোগ্রাফি হালকা পাতলাই দেখি যে তোমারই হচ্ছে এখানে কিন্তু দেখো টাইপোগ্রাফি যদি আমরা চিন্তা করি, 4টা কিন্তু সেম ফন্ট সেম সাইজ সেম জিনিসপাতি, জাস্ট আমি প্রথমটাকে সোজা রাখছি, পরটাকে ইটালিক, তারপরটাকে আমি স্মল, এরপরটা আন্ডারলাইন করছি, দেখে ডিফারেন্ট লাগতেছে, অনেক ডিফারেন্ট লাগতেছে, কিন্তু ফন্টগুলোর প্রত্যেকটা সাইজ সেম। আমি চলো তোমাদেরকে এখন সাইজ বের করে দেখাতে পারবো, প্রত্যেকটা সাইজ মোস্ট প্রবাবলি 81 অর 82 এরকম সাইজ হবে। তো সাইজ কিন্তু সেম, কিন্তু দেখে মনে হইতেছে কিন্তু একটা হেভি একটা ই। সো এটা কিন্তু ফন্টগুলো আমি কিভাবে ইউজ করছি তার উপর ডিপেন্ড করে, বুঝতে পারছো, সবই কিন্তু এখানে সেম ফন্ট। সো টাইপোগ্রাফি অনেক ইম্পর্টেন্ট একটা স্কিল, তোমার ডিজাইনিং এ কি করা যায়, তোমার টাইপোগ্রাফি ফিক্স করলে একটা ডিজাইন 1000 টাইমস বেটার হয়ে যায়। তোমার বেশি কিছু না, কন্ট্রাস্ট, টাইপোগ্রাফি, অ্যালাইনমেন্ট, এই কয়েকটা জিনিস তুমি যদি মেনটেন করতে পারো, তারপরে যে তোমার কনসিস্টেন্সি, তোমার ডিজাইন এমনিতেই সুন্দর হয়ে যাবে অটোমেটিক্যালি, বাকি তোমার ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করে।
যে এখানে দেখো তোমার এই যে প্রথম টেক্সটটা দেখো পড়তে খুবই ভালো, যে আমার শুরুতে টাইটেল, সাবটাইটেল, বডি টেক্সট, তারপর এটা দেখো, তারপর আমার টাইটেলটা ছোট, সাবটাইটেলটা টাইটেলটা সেম ফন্ট সেম সাইজ হয়ে গেছে, বডিটাও সেম সাইজ হয়ে গেছে। তো এখানে দেখো পরেরটা থেকে কিন্তু প্রথমটা দেখতে বেশি ভালো লাগতেছে, দেখতে বেশি সুন্দর লাগতেছে। আচ্ছা, আমরা আবার নেক্সট ইস্যুর মধ্যে যাই। কালার। ডিজাইনের প্রাণ হচ্ছে মানে কোন একটা ডিজাইন, কোন একটা আর্টের একদম লাইফ হচ্ছে কালার, প্রাণ হচ্ছে কালার। এইটা নিয়ে কারো কোনো ধরনের ডাউট থাকার কথা না। তো কালার নিয়ে আমি এখানে কি বলবো, কালার নিয়ে আমার এখানে বলার এই খুবই কম, কারণ আমি নিজেই কালার প্রপারলি ইউজ করতে পারি না, কালার চিনি না। আমি ম্যাক্সিমাম টাইমে কালার প্যালেট অনলাইন থেকে নিয়ে এসে তারপর ইউজ করি, অথবা কালার থিওরি থেকে ট্রাই করি। আর আমাদের ম্যাক্সিমাম টাইমে ইসিআর তে একটা কালার প্যাটার্ন বা কালার প্যালেট সিলেক্ট করা থাকে। এন্ড ইউজুয়ালি আমরা ধরো যে ব্লু, যে একটা কালার প্যাটার্ন আছে বা কালার প্যালেট আছে, ওইটাই করি, তোমার ব্লু, জুমেরিন ব্লু, যাই হোক। তো আমার এই স্লাইডটার মধ্যে দেখো কিন্তু ইসিআর ব্লুটা আনা ট্রাই করছে, ওই কালার স্কিমটা আছে, কালার প্যালেটটা আছে। And তো বেসিক্যালি কালার সাইকোলজি, কালার কমপ্লিমেন্ট, এগুলো তো এগুলো নিয়ে আমি হালকা বলে যাইতেছি। সামনে তোমাদের লামিয়া আপু খুবই সুন্দর একটা সেশন রেডি করছে, মানে সামনে বলতে আজকেই আর কি, আমার পরে কেউ বলবে তো কালার নিয়ে, তো তখন তোমরা কালার নিয়ে আরো ডিটেলসে জানতে পারবা। তো আপাতত আমি জাস্ট একটুই বলি যে কালারে তোমরা দুইটা মেইন কনসেপ্ট ইউজ করতে পারো। একটা হচ্ছে অ্যানালগাস ফরম্যাট, একটা হচ্ছে কন্ট্রাস্টিং ফরম্যাট। অ্যানালগাস কি কন্ট্রাস্টিং কি এটা এই লামিয়া ভালোভাবে বুঝাবি, আমি সামনে আরেকটু দেখাবো, সমস্যা নাই। তো অ্যানালগাসটা হচ্ছে তুমি একটা এই কালার সেট সিলেক্ট করে ওইটার আশেপাশে কালারগুলো ইউজ করতে পারো। যেমন প্রথমটা হচ্ছে যে তোমার যে ডার্কার শেডটা আছে, ডার্কার শেডের তিনটা কালার, তুমি যদি এখন এই তিনটা কালার একটা ডিজাইন করো, দেখবে ডিজাইনটা অটোমেটিক্যালি তোমার জন্য সুন্দর হয়ে গেছে, তোমাকে কালারটা চিন্তাই করা লাগবে না। আমি এই কালারগুলো টেস্ট করে দেখছি, আমার একটা কালার অ্যাড করা দরকার ছিল, খেয়াল ছিল না, আচ্ছা সমস্যা নাই। তো তারপর তুমি যদি নিচের তিনটা কালার নাও, ওই তিনটা কালার নিয়ে দেখবে তোমার ডিজাইন অটোমেটিক্যালি সুন্দর হয়ে গেছে। সো তোমরা এইভাবেই করতে পারো। আর তোমাদের নিজেদের ক্রিয়েটিভিটিটা আছে, কোন কালার কোথায় ভালো লাগবে না ভালো লাগবে, ওইটা আমাদের চোখের আন্দাজে বসানো যায়, চোখের কিছু করা যায়। আর কন্ট্রাস্টটা হচ্ছে যেই কালারের পিছে যেই কালারটা তোমার ভালোভাবে ফুটে উঠবে, কারণ আমি এখানে হোয়াইটের সামনে দেখো তোমার এইটা ডার্ক, আর ডার্কের সামনে একটা লাইটার, এটা ফুটে উঠছে। সো কালারটা এইভাবে ইউজ করলে সবচেয়ে ভালো। আর এখানে তোমার কিছু কালার হারমোনিক কথা বলা আছে। মোনোক্রোম্যাটিক হচ্ছে এক কালার, কমপ্লিমেন্টারি হচ্ছে একদম কমপ্লিটলি অপোজিট কালার। অ্যানালগাস যেটা বললাম পাশাপাশি তিনটা কালার। ট্রায়াডিক কালার থিওরির মধ্যে যে তোমার তিন কোণা তিনটা, এই তিনটা নিয়েও কাজ করে। টেট্রাডিক হচ্ছে তোমার চার কোণায় চারটা। তো এইগুলো নিয়ে আমরা সামনে আর ভালোভাবে দেখবো। তো আমরা কালার থেকে নেক্সট এসে লেআউটে যাই। লেআউট কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। লেআউট তুমি যদি ডিজাইনটাকে একটা লেআউটে ভাগ করে ওইভাবে কাজ করতে পারো, তোমার জন্য ইজিয়ার হয়ে যাবে। যেমন দেখো আমি এই ডিজাইনটাকে বলা যায় আমার দুই ভাগে লেআউটটাকে ভাগ করে দিচ্ছি, লেফট সাইডে একটা, রাইট সাইডে একটা। রাইট সাইডে আমার এই গ্রাফিকটা, আর লেফট সাইডে আমার এটা। এখন লেফট সাইডকে আমি বলা যায় দুইটা লেআউটে ভাগ করছি, এদিকে আমার টাইটেল, এদিকে হচ্ছে। এখন এই লেআউটটা আমি থ্রু আউট দ্য ডিজাইন ফলো করছি, কনসিস্টেন্সি রাখছি। সো তুমি চারটা ভাগ, দুইটা ভাগ, তিনটা ভাগ, পাঁচটা ভাগ, এটা তোমার ডিজাইনের উপর ডিপেন্ড করে তুমি কি লেআউট ওইভাবে ইউজ করবা। সো এখানে দেখো তোমার লেয়ার, তো আমি যে চার কোণা চারটাই করি, ধরো একটা ইনফোগ্রাফিকে আমি চারটা পয়েন্ট বুঝতে চাচ্ছি, তখন 1 2 3 4 এভাবে একটা ক্যারোসেল ক্রিয়েট করলাম। অথবা আমি বোঝাতে চাচ্ছি, ধরো তোমার এখানে আমার একটা কি বলে এখানে আমি একটা গ্রাফ দেখালাম, নিচে মনে করো আমি এই কোনো ইনফরমেশন দিলাম, আর এখানে এক্সপ্লেনেশন দিলাম, সেখানে আমি একটা লেআউট ক্রিয়েট করে গেল। তারপর আমি তুলনা করলাম, তুলনা করলে ধরো দুই সাইডে দুইটা থাকবে, এখানে একটা লেআউট। তারপর এইখানে আমি একটা লেআউট দিলাম যে আমি জিনিসটাকে ছোট করে একদম ইনফেসিস এর মধ্যে আনতে চাচ্ছি। সো লেআউট জিনিসটা এভাবে কাজ করে, তুমি লেআউট দিয়ে ডিজাইনটাকে খুব সুন্দর মতো সাজায় নিতে পারবা। লেআউট ফলো করা ট্রাই করবে, একটা লেআউট ক্রিয়েট করে নেবে সবসময় ডিজাইন করার সময়। তারপর হচ্ছে আমরা যদি ইউনিটি ফলো করি ডিজাইনিং এর মধ্যে, এটা তোমার তোমার ইসের মধ্যেই চলে যায়, কনসিস্টেন্সির মধ্যে। কনসিস্টেন্সি হচ্ছে বেসিক্যালি আমরা থ্রু আউট দ্য ডিজাইন ফলো করি, ইউনিটটা হচ্ছে একটা ডিজাইনের মধ্যে। সো ইউনিটি হচ্ছে সেম টাইপের কালার ইউজ করা, সেম টাইপের কালারের জিনিসপাতি একই সাথে রাখা, সেম টাইপ এলিমেন্ট একই সাথে রাখা, তারপর সেম টাইপের শেপ একসাথে রাখা। যেমন দেখো আমি এখানে একটা ইউনিটি ক্রিয়েট করছি, দেখো এখানে সবচেয়ে বড়টা একই সাইডে আছে। এখানে কিন্তু আমি এই যে দেখো ডিজাইন, এখানে তোমার অ্যালাইনমেন্টও আসছে, তারপর আমার এই ব্যালেন্সও আসছে, সবই কিন্তু এসে পড়ছে। ইউনিটি কি দেখো, এই যে এই দুইটা সাইজ আমি একসাথে রাখছি, এই দুইটা সাইজ আমি একসাথে রাখছি, এই ছোট সাইজগুলো আমি একসাথে রাখছি। সো এখানে একটা ইউনিটি বা হারমোনি ক্রিয়েট হয়েছে। এখন তুমি যেভাবেই করো না কেন, এই তুমি সাজাও না কেন, ডিজাইন গুলো দেখবে যে তোমার কাছে চোখে দেখতে ভালো লাগবে, সুন্দর লাগবে। এরপর যাও প্রপোর্শন। আচ্ছা, প্রপোর্শনে তুমি যদি যাও, প্রপোর্শন জিনিসটা কি? প্রপোর্শন জিনিসটা হচ্ছে আম কোনো একটা কিছুর সাইজের তুলনায় আরেকটা সাইজ, ঠিক আছে? কারণ প্রপোর্শন জিনিসটা কিন্তু আমার ভালো মতোই করলে অনেক এলিমেন্ট তুমি দেখবা, তোমার ধরো কোনো এলিমেন্ট থেকে কোনো এলিমেন্টের তুলনায় আরেকটা এলিমেন্ট বড় ছোট যদি করে দাও, প্রপোর্শন যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু ডিজাইনটা দেখতে খারাপ লাগবে। তুমি ধরো একটা ডিজাইনে একটা প্রপোর্শন রাখছো, পরের ডিজাইনে অন্য প্রপোর্শন রাখছো, তাহলে কিন্তু তোমার কনসিস্টেন্সি থাকতেছে না, প্রপোর্শনেট হচ্ছে না। তো আমাদের যখন আর্ট করি বা ইসের কথা চিন্তা করি, তখন কিন্তু আমাদের প্রপোর্শনের দিকে খেয়াল রাখা লাগে, নাহলে কিন্তু দেখতে ইয়ে লাগে। তুমি যদি একটা মানুষের মাথা বিশাল বড় করে দাও, ঘাড় ছোট করে দাও, ই করে দাও, বডি ছোট করে দাও, তাহলে কিন্তু মানাবে না।
ঠিক আছে? তো আমার প্রপোর্শন কিন্তু সবসময় একটা এখানে জিনিসটা খেয়াল রাখা লাগবে। তো যেমন ধরো এখানে আমি একটা প্রপোর্শনটা করছি যে প্রত্যেকটা সাইজে কিন্তু একটা কি বলে তোমার ডেফিনিট প্রপোর্শন আছে, যে এখানে আমরা লেআউট সিস্টেমের প্রপোর্শনটা করছি আর কি রেশিও সিস্টেমে বলা যায় যে এইটার হাফ হচ্ছে এইটা, এইটার হাফ হচ্ছে এইটা, এটার এই দুটা, এইটার হাফ হচ্ছে এইটা। তো এরকম প্রপোর্শনের সাইজ যাতে প্রপারলি তোমার অলওয়েজ কি বলে মেইনটেইন হয়, তো প্রপোর্শনটা যাতে নষ্ট না হয় কোনো ডিজাইনের পাশাপাশি একটা ইসের মধ্যে যাতে না হয়। তো এরপর আসো রিদম। আচ্ছা, রিদমটা কি? রিদম হচ্ছে তোমার এলিমেন্টকে রিপিট করে অথবা এলিমেন্টকে তুমি কনসিস্টেন্ট রেখে অথবা তুমি ভ্যারিয়েশন এনে যেভাবেই পারো একটা রিদম ক্রিয়েট করবা, যে ডিজাইনটার একটা রিদম থাকে, একটা এলিমেন্টের পর আরেকটা এলিমেন্ট, আরেকটা হিসেবে পর আরেকটা। তুমি যদি সব সেম রাখো, তোমার কাছে একটা আহ কি বলবে কনসিস্টেন্ট রাখো, তাহলে একটা হারমোনিয়াস একটা তৈরি হবে, যে হ্যাঁ জিনিসটা একটু মিনিমাল স্লিক। এরপর তুমি যদি একটু চেঞ্জেস জানো, মানে এইখানে কিছু, ওইখানে কিছু, এইখানে কিছু, ওইখানে কিছু, মানে ডিসক্রিমিনেন্স আনতে থাকো, সো এই রিদম ফলো কর, তখন তোমার একটা লাইভলি ফিল হবে। সো রিদম ক্রিয়েট করা ট্রাই করবা কোনো একটা কোনো না কোনো ডিজাইনের, সব ডিজাইন করার সময়। আর এই জিনিসগুলো কিন্তু সব সময় তোমার প্রেজেন্টেশন মাইন্ডেও লাগবে, ধরো তোমার ইলাস্ট্রেটর কাজ করছো ওখানেও লাগবে, তুমি যদি হাতে কলমেও ডিজাইন করো তখন এই জিনিসগুলো তোমার মেনটেন করতে হবে। এই যে এখানে দেখো একটা রিদম ক্রিয়েট করছে, দেখো আমি রিপিটেশনের থ্রুতে একটা রিদম ক্রিয়েট করছি, লেফট সাইডে রাইট সাইডে প্যাটার্নের থ্রুতে আমি রিদম ক্রিয়েট করছি, এখানে একটা রিদম, ওইখানে একটা একটা রিদমিক একটা হয়েছে। তো এখন তুমি যেভাবে করো না কেন ডিজাইনটা তুমি ওইভাবে করতে পারবা। এবার হচ্ছে স্পেসিং। স্পেসিং খুবই ইম্পর্টেন্ট। আমি স্পেসিংটা নিয়ে ব্যালেন্স, অ্যালাইনমেন্ট ওইসব জায়গার মধ্যে অনেক কিছু বলে দিছি, বাট এখানে স্পেসিংটা বলার মানে হচ্ছে যে তোমার ডিজাইনে যাতে এনাফ হোয়াইট স্পেস থাকে, ডিজাইনটাকে ব্রিদিং স্পেস রাখবা, ডিজাইনটাতে কনজেস্টেড মনে না হয়, তুমি র্যান্ডমলি সবগুলো এলিমেন্ট এসে ঠাস করে করে দিবা এমন হবে না। তোমার ডিজাইনটা মধ্যে এনাফ হোয়াইট স্পেস রাখবা, ব্ল্যাঙ্ক স্পেস রাখবা। এখানে দেখো তোমার এনাফ কিন্তু ব্ল্যাঙ্ক স্পেস হোয়াইট স্পেস আছে আশেপাশে। আমি কিন্তু চলে লেখাগুলোকে আরো বড় করতে পারতাম, এটা করতে পারতাম, সেটা করতে পারতাম, আরো এলিমেন্ট আনতে পারতাম, কিন্তু আমি লেফট সাইডে রাইট সাইডে আরো এলিমেন্ট, আমার জিনিসটা কনজেস্টেড লাগতো, আরো দেখতেই লাগতো। স্পেসিং বিষয়টা মেনটেন করা ট্রাই করবা। সো যেখানে দেখো তোমার এই যে দেখো আমার এই যে এইখানে আমি স্পেসিং, এখানে দেখো এর মাঝখানে কিন্তু এনাফ হোয়াইট স্পেস আছে, এখানে কিন্তু তোমার এনাফ হোয়াইট স্পেস নাই। সো তোমার এইখানে দেখবা মানে এই জিনিসটা দেখাচ্ছে, তোমার লেফট সাইড জিনিসটা দেখতে কিন্তু বেশি ভালো লাগতেছে, কারণটা কি? আমার হোয়াইট স্পেস গুলো ইভেনলি ডিস্ট্রিবিউটেড হয়েছে, আমার স্পেসিং গুলো প্রপারলি হয়েছে। সো ইয়া, স্পেসিং এর সময় আমার এটা এইভাবে মেনটেন করা ট্রাই করবা। এরপর হচ্ছে প্যাটার্ন। প্যাটার্নটা আমি অলরেডি রিদমের মধ্যে বলছি যে তোমরা একটা ট্রাই করবা, রিপিটিভ প্যাটার্নের হিসেবে করবা। সো প্যাটার্নটা আমরা অনেক সময় ডিজাইন অনেক প্যাটার্ন ইউজ করি, উপরে নিচে ডানে বামে। সো ক্যানভাতে, ইলাস্ট্রেটর অনেক ধরনের অনেক প্যাটার্ন পাবা, এন্ড প্যাটার্নে অলওয়েজ সেম টাইপ অফ করবা যাতে তোমার ডিজাইনটা একটু সুন্দর লাগে করে। যেমন এখানে আমি একটা প্যাটার্ন ইউজ করছি, বাট এটা র্যান্ডম প্যাটার্ন আর কি, তো এখানে কোনো কনসিস্টেন্সি বা নাই। তো এরকম প্যাটার্ন ইউজ করতে পারো, আবার তুমি একটা খুব সুন্দর মানে প্যাটার্ন ইউজ করতে পারো। সো যেমন ধরো এইখানে তোমার লেফটের প্যাটার্নটা দেখো, এটা আমার ব্যাকগ্রাউন্ডে আমরা একটা প্যাটার্ন হিসেবে ইউজ করতে পারে করে। তারপর এই প্যাটার্নটা দেখো একদম চেকার প্যাটার্ন একটা, সো এখানে তুমি মনে করো বিভিন্ন এলিমেন্ট তুমি মাঝখানে মাঝখানে বসাতে পারো। রাইট প্যাটার্নটা দেখো, এখানে কিন্তু তোমার সব হচ্ছে একটা ফুলের প্যাটার্ন বা ইসের প্যাটার্ন। সো এই ডিজাইনটা তোমার একটা আহ, ইসের মধ্যে ধরো একটা লাইভলি ডিজাইন তৈরি করতে, তখন এই প্যাটার্নটা এরকম প্যাটার্ন, আরো অনেক প্যাটার্ন আছে যেগুলো করতে পারো। সো প্যাটার্ন এইভাবে কাজ করতে পারো। তারপরে মুভমেন্ট। আচ্ছা, মুভমেন্ট জিনিসটা কি? আমরা মোস্ট প্রবলি একদম শেষের দিকে এসে পড়ছি, মানে আমাদের এই এই বেসিক কন্টেন্ট বা বেসিক যা যা আছে। মুভমেন্ট হচ্ছে আমি হায়ারার্কিতে অলরেডি বলছি যে আমরা ডিজাইন যখন করি তখন আমি ভিউয়ারকে গাইড থ্রু করি, যে প্রথমে এটা দেখবে, এটা দেখবে, ওইটা দেখবে। সো মুভমেন্ট জিনিসটাই এইটা, যে আমি মানে ভিউয়ারের যে চোখ বা ভিউয়ার যে দেখবে, আমার কাজ হচ্ছে ভিউয়ারকে গাইড করা। তো মানে প্রথমে এটা দেখার পর এটা দেখার পর এটা। এখন আমরা অনেক ভাবেই টানতে পারি, যে বললাম কন্ট্রাস্ট দিয়ে দিয়ে আমরা অ্যারো চিহ্ন দিয়ে আনতে পারি। ঠিক আছে, যেমন আমরা ফ্লো চার্ট যখন ক্রিয়েট করি তখন আমরা অ্যারো দিয়ে দিয়ে ফ্লো চার্ট ক্রিয়েট করি যাতে মুভমেন্টটা ক্রিয়েট হয়, এইখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে। তারপর আমরা যদি করতে চাই, যেমন আমরা উপর থেকে নিচে আসে, যখন আমরা একটা অ্যারো দিয়ে দিতে পারি, অথবা উপর থেকে বড় দিলাম, একটু ছোট একটু ছোট, এইভাবে যাতে নিচে নামে, এরকম একটা মুভমেন্ট ক্রিয়েট করতে পারি আমরা রোড ম্যাপের সময় যে জিনিসটা করি। সো মুভমেন্ট জিনিসটা হচ্ছে বেসিক্যালি এটা, যে আমি ধরো আমি একটা ডিজাইনে এখানে দেখালাম, তারপর অ্যারো দিয়ে এখানে দেখালাম, সো আমার ভিউয়ার ওখানে দেখবে, তারপর এখানে দেখবে, তারপর একদম শেষে এখানে দেখবে। সো আমার মুভমেন্ট হচ্ছে এটা, যে ভিউয়ারকে গাইড করা, যে কোথায় কোথায় তাকানো লাগবে, কোথায় কোথায় করা লাগবে। সরি। তো হ্যাঁ, আমাদের মেইন ডিজাইনিং বেসিক গুলা শেষ। এখন আম, এর মধ্যে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমরা নিতে। আচ্ছা না, আমার মনে হয় যে একদম শেষের দিকে কোশ্চেন নিলেই বেটার, কারণ যেহেতু অলরেডি কমপ্লিট হয়েছে। তো তোমরা তোমাদের কারো মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে
যে এই বেসিক সম্পর্কে, যে এটা কি ওইটা কি, এই জিনিসটা বুঝো না ওই জিনিসটা বুঝো না, ডেফিনেটলি জিজ্ঞাসা করতে পারো। মানে এতক্ষণ ধরে যারা করা হয়েছে, আমরা শেষে একদম একবার একটা কোর্স কিউএনএ সেশন নিব। ওকে, সো এখন আমি খুবই ইম্পর্টেন্ট একটা পার্টের মধ্যে আসি, অনেকে ইউজ করে না যে গ্রিড সিস্টেম। তো লেআউটের মধ্যে আমি গ্রিড নিয়ে বলছি অলরেডি। তো অড নাম্বারড লাইন্স, আচ্ছা অড নাম্বারস এন্ড লাইন্স, আমি এখানে তিনটা কথা বলছি। গ্রিড সিস্টেমটা কি? গ্রিড সিস্টেমটা হচ্ছে তোমার ডিজাইনটাকে গ্রিডে কনভার্ট করে নিবা। সবসময় একটা গ্রিডে কনভার্ট করে নিয়ে ডিজাইনটা করা ট্রাই করবা, তাহলে হয় কি তোমার এলিমেন্ট গুলা ইভেনলি স্পেসড হয়। তারপর তোমার অ্যালাইনমেন্টটা প্রপারলি তুমি ফিক্স করতে পারো, তোমার সবকিছু একটা লাইনের মধ্যেই থাকে, তুমি সবকিছু একটা মাঝামাঝি সাজাতে পারো, ই করতে পারো। যেমন ধরো আমি যদি একটা ইসের মধ্যে যাই, আমি যদি কোন ডিজাইনটা, এই ডিজাইনটা, হ্যাঁ এই যে এই ডিজাইনটা আমি যখন করছি, তখন কিন্তু আমার এই যে সবগুলা যাতে আমার একদম ইভেনলি স্পেসড হয়, ওটা বসানোর জন্য আমি এখানে গ্রিড সিস্টেম ইউজ করছি। আমার এইখানে বরাবর একটা লাইন ছিল, এখানে বরাবর, এইখানে বরাবর একটা লাইন ছিল। তো আমরা গ্রিড সিস্টেম কিভাবে ইউজ করা লাগে, এটা আমি ক্যানভাতে, আমাদের যখন ক্যানভা সেশন হবে তখন আমি একদম ডিটেলসে দেখাই দিব। বাট আমি গ্রিড নিয়ে আপাতত বলতে চাই। ওয়াও, এত সময় চলে গেছে। আচ্ছা, আমার ক্যানভা পাগলামি করতেছে, সরি। আচ্ছা, সো গ্রিড সিস্টেমটা ইউজ করলে হবে কি, তুমি পুরাটা কি বলে ডিজাইনকে বিভিন্ন পার্টে পার্টে ভাগ করে দিবা। তারপর তুমি অ্যাসাইন করতে পারবা যে আমার এই কয়েকটা বক্সের মধ্যে এই এলিমেন্ট, এই কয়েকটা বক্সের মধ্যে এই এলিমেন্ট, এখানে টাইটেল, এখানে আমার ছবি যাবে, এখানে এটা যাবে। তুমি যখন দেখবা গ্রিড সিস্টেম ফলো করে তুমি প্রত্যেকটা এলিমেন্ট বসাইছো, অলরেডি তোমার জিনিসগুলো অ্যালাইন হয়ে আছে, অলরেডি জিনিসগুলো ইভেন স্পেসড হয়ে আছে, অলরেডি দেখবে জিনিসগুলো প্রপোর্শনেট হয়ে আছে। যে হ্যাঁ, আমার এই ইমেজের অর্ধেক হচ্ছে আমার টাইটেল, বাকি অর্ধেক হচ্ছে আমার বডি। অলরেডি দেখবো যে একটা তোমার হারমোনি, একটা হায়ারার্কি ক্রিয়েট হয়ে গেছে। গ্রিড ফলো করা, শুরু থেকে ফলো করা মানে তোমার 50% ডিজাইনিং এর কি বলে, তো এই যে ছোটখাটো যে কাজগুলো বেসিক ওইখানেই ডান। তো তোমাদের মধ্যে অল্প কয়েকজন হয়তো বা গ্রিড ইউজ করে, যাদের সাথে কাজ করার সুযোগ হয়েছে। তো বাকিরাও ট্রাই করবা এখন থেকে গ্রিড সিস্টেমটা ফলো করার, ইউজ করার। তো গ্রিডের মধ্যে আমি এখন একটা জিনিস বলছি, অড নাম্বার। অড নাম্বার জিনিসটা আমি কেন বলছি, অড নাম্বার বলছি, অলওয়েজ ট্রাই করবা গ্রিডের মধ্যে অড নাম্বার লাইন ইউজ করতে। তোমার কলাম গুলো যদি অড নাম্বার হয়, কেন অড নাম্বার জানো? কারণ কারণ হচ্ছে অড নাম্বার হইলে তুমি জিনিসগুলাকে মাঝামাঝি হালকা স্পেস রেখে তুমি বাকি সবকিছুকে লেফট আর রাইটে ডিভাইড করে দিতে পারবা। অড নাম্বার হইলে তুমি মাঝামাঝি লাইন, মাঝামাঝি কিছু স্পেস রেখে একটা এলিমেন্ট রেখে তুমি বাকি সবকিছু লেফট রাইটে ডিভাইড করে দিতে পারবা। তুমি মনে করো মাইনক্রাফট খেলতে যে শিখছে, যে অড নাম্বারটা কেন এত ইম্পর্টেন্ট তোমার কোনো কিছু ডিজাইন করতে যেই করতে যাই। সো গ্রিড সিস্টেমটাতে আমরা মনে করো বেসিক ব্লক বাই ব্লক বাই ব্লক বাই সাজাই, ঠিক আছে? সো প্রত্যেকটা ব্লক যাতে ইভেনলি ডিস্ট্রিবিউট করতে পারি, ইভেনলি করতে পারি, তো মাঝখানে এই জন্য আমরা একটা অড নাম্বার লাইন ইউজ করি। তুমি যদি 4 ভাগ করো, তোমার কিন্তু মানে জিনিসগুলো বসানোর পর দেখবা তোমার মাঝখানে কোনো জায়গা নেই, মাঝখানে কোনো এলিমেন্ট রাখা যাইতেছে না, অথবা কোনো স্পেস রাখা যাচ্ছে, তোমার ব্ল্যাঙ্ক স্পেস রাখা যাচ্ছে না। সো তখন তুমি কি করবে, অড নাম্বার লাইন ইউজ করে মাঝখানে ওই লাইনটার মধ্যে একটা ব্ল্যাঙ্ক স্পেস রাখবা, একটা রাখবা। সো এটাই তো। আর গ্রিডের মধ্যে আমরা লাইনস ইউজ করি কেন, যে অ্যালাইনমেন্ট ফিক্স করতে, সবকিছুই করতে। গ্রিডটা তোমরা সবাই ইনকর্পোরেট করা ট্রাই করবেন, খুবই ইম্পর্টেন্ট একটা স্কিল গ্রিডটা ইউজ করা। ঠিক আছে, আর তোমার চোখের আন্দাজে যদি ভালোই করতে পারো, ডেফিনেটলি পারো, ভালো। বাট গ্রিডটাই করলে কি অলরেডি তোমার ম্যাথমেটিক্যালি জিনিসটা কারেক্ট হয়েই থাকে। সো আমরা এখন নেক্সট স্টেশনের মধ্যে যাই, তোমার ব্রেকিং দ্য রুলস। আচ্ছা, এতক্ষণ ধরে আমি অনেকগুলা বললাম, মানে জার্গনস বললাম, টার্মিনোলজি বললাম, এটা বললাম সেটা বললাম, খুবই বোরিং বোরিং টার্মস, এটা ডিজাইনিং এর সময় কেউ মনেও রাখে না, এই করে না। এতগুলা রুলস ফলো করে কি আদৌ ডিজাইন করা পসিবল? না। এক কথা যদি বলবো, মানে ইটস নট সিম্পলি পসিবল টু ফলো অল দোজ রুলস, মানে সবগুলো রুলস কখনোই ফলো করা পসিবল না। এন্ড রুলস ফলো করলে ডিজাইনটা একদম আর্টিফিশিয়াল, যান্ত্রিক হয়ে যায়, কোনো হিউম্যান টাচ থাকেই না। সো সো বেসিকলি রুলস যেখানে যেখানে লাগবে ডেফিনেটলি ব্রেক করবা। তোমার যদি মনে হয় যে না আমার এখানে এই ব্যালেন্স না রেখে এক জায়গায় হেভি করে দেওয়া উচিত, করে দাও। তোমার যদি মনে হয় যে না আমার এখানে কালার প্যালেট ফলো না করে একটা ডিফারেন্ট, একটা র্যান্ডম স্প্ল্যাশ অফ কালার ইউজ করবো যাতে পপ করে জিনিসটা, করো, অসুবিধা নাই। তোমার যদি মনে হয় যে একটা বিড়ালের ক্যাট কি ক্লিপার দিয়ে দেওয়া উচিত, করো। একটা জিফ ইমেজ ইউজ করা উচিত, করো, সমস্যা নাই। এনিথিং দ্যাট মেক্স ইউর ডিজাইন বেটার, ইউজ ইট। তোমার যে রুলস অর বেসিক্স অলওয়েজ ফলো করবে, নট নেসেসারিলি। বাট আমরা অলওয়েজ বলি যে বেসিক গুলা যাতে ফলো করা ট্রাই করতে, বেসিক গুলো ফলো করলে ডিজাইনটা অটোমেটিকলি সুন্দর হয়েই থাকে। এন্ড ম্যাক্সিমাম টাইমে দেখা যায়
তোমরা যখন ডিজাইন করো, অনেকেই হয়তো বা এখন নতুন স্টার্ট করবা, অনেকে অনেকদিন ধরে করতেছো, যখন করো রিভিউ করতে নিয়ে আসো, তখন আমরা কিন্তু বেসিক জিনিসগুলাই বলি। আমরা কিন্তু কখনো তোমাদের ক্রিয়েটিভ আইডিয়া গুলাকে চেঞ্জ করে দেই না, যে তোমরা এটা চেঞ্জ করো, এটা করো, তোমার লেআউট চেঞ্জ করো, এটা করো, এটা করো। আমরা কিন্তু তখন বলে দিই যে এই ফন্টটা চেঞ্জ করো, অথবা এই সাইজটা ঠিক করো, এটাকে বোল্ড করো, অথবা এরকম টাইপ অফ স্টাফ, ঠিক আছে, অথবা এই কালারটাকে একটু ডিফারেন্ট করো। সো বেসিক বেসিক খুবই ছোটখাটো জিনিসগুলো কি করি, সো ওই জিনিসগুলোকে মাথায় রাখবো, বলো যে এই জিনিসগুলো তোমার ফলো করা যায় কিনা। তুমি যদি এটা ফলো করো, ডিজাইন অটোমেটিক্যালি হয়ে যাবে। যেমন আমি কিন্তু ক্রিয়েটিভ সাইডে খুবই কম যাই, আমার ম্যাক্সিমাম ডিজাইন অথবা প্রেজেন্টেশন যাই দেখো না কেন, সবগুলোই দেখবে যে মোস্ট অফ দেম আর মিনিমাল। যেখানে আমি যা ইউজ করি না কেন, কখনো কোনো ফাঙ্কি ডিজাইন ইউজ করতে হলে আমি ওখানে মিনিমাল জিনিসটা ইউজ করি। এখন হয়তো বা এটা আমার মনে করো কি বলে, আমার ক্রিয়েটিভ মাইন্ডে এই মিনিমাল জিনিসটা আমার কাছে বেশি প্রাধান্য পায়। তোমার কাছে হয়তো বা এই বেশি প্রাধান্য পাইতে পারে তোমার আহ একটু লাইভলি অথবা একটু পপ আপ যেগুলো করে। যেমন লামিয়া ডিজাইন স্টাইল কিন্তু একদম কমপ্লিটলি ডিফারেন্ট আমার থেকে। ওর স্লাইড যখন তুমি দেখবা, দেখবে যে একদম ডিফারেন্ট আমারটা থেকে। তো দেখবো ওর ফন্ট একদম কি বলে যে টেরা বেকা, বাট সুন্দর। ওরটাও কিন্তু সুন্দর, ইটস রিয়েলি নাইস, রিয়েলি বিউটিফুল। সো ওই দিক দিয়ে সবাই ক্রিয়েটিভ হওয়ার ট্রাই করো, বি ক্রিয়েটিভ। ডিজাইনের রুল অলওয়েজ ফলো করবে কি এমন না, বাট এমন মানে কখনো কখনো যেটা বললাম, অ্যালাইনমেন্টের রুলস ব্রেক করে তুমি যদি করো, তখন দেখা যাবে যে তোমার ডিজাইনটা ফান্ডামেন্টালি দেখতে খারাপ লাগতেছে। তো ওরকম হয়, যেটা আমরা চাই না। সো ফান্ডামেন্টাল জিনিসপাতি তুমি ফলো করে তোমার তারপর ডিজাইন বেটার করতে যা দরকার তুমি তা করো, ইটস কমপ্লিটলি ফাইন। কারণ ডিজাইনিং এন্ড অফ দ্য ক্রিয়েটিভ টাস্ক, ঠিক আছে, ক্রিয়েটিভিটি এখানে মেইন। সো মানে ডোন্ট ফিয়ার টু ব্রেক এ রুল হিয়ার এন্ড দেয়ার। সো মানে কিছু কিছু রুল তুমি ই করো, সমস্যা নাই। তো এন্ড লাস্টলি এটা হলো আমার আমার ই থেকে, এন্ড আমার ই থেকে লাস্ট আরেকটি হচ্ছে ফন্ট পেয়ারিংস। তো আমি ফন্ট নিয়ে বলছি, সামনে আরো অনেক বলবো, সামনে বলতে আমাদের নেক্সট সেশন গুলোতে। তো ফন্ট পেয়ারিং নিয়ে আপাতত একটা ব্রিফ দিয়ে নিন। এটা আমার ফাইলটা যখন দিয়ে দিব, তখন তোমার ফন্ট ই করতে পারবা। তোমরা এখন থেকে যারা ডিজাইন করা স্টার্ট করতে চাও বা ই করতে চাও, সবাই একটা ফন্ট পেয়ারিং বা ই করতে পারো। ফন্ট পেয়ারিং জিনিসটা খুব ইম্পর্টেন্ট একটা ডিজাইনের জন্য, যে কোন ফন্টের সাথে কোন ফন্ট যাবে। তুমি একটা ফন্ট ই করলে আরেকটা ফন্ট মনে করে একদম আউট অফ দ্য ওয়ার্ল্ড অন্য জায়গা থেকে দিয়ে দিলে, ডিজাইনটার মধ্যে কোনো কনসিস্টেন্সি থাকবে না, দেখতে খারাপ লাগবে। ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে, ফন্টের জন্য ডিজাইনটা তো মার খেয়ে গেল। তো এরকম যাতে না হয়, তো ফন্ট পেয়ারিংসে আমরা অনেক ফন্ট অলরেডি জানি, যেগুলা অলরেডি পেয়ার পেয়ার গেলে খুব ভালো হয়, খুব দেখতে খুব ভালো লাগে। আর তুমি চাইলে এমনি এক্সপেরিমেন্ট করতে পারো এক ফন্টের সাথে আরেক ফন্ট। সো এগুলো আমি মোরলেস ক্যানভার থেকে নিছি, যেহেতু আমরা মোরলেস ক্যানভা থেকে ডিজাইনটা করি। এরবারে গুগল ফন্ট বা ডা ফন্টে অনেক ফন্ট পাওয়া যায়, বাট ক্যানভার ফন্ট পেয়ারিং এর মধ্যে থেকে এই কয়েকটা ফন্ট আমি তোমাদেরকে দেখাবো। তো এগুলা নিয়ে তোমরা কাজ করতে পারো। যে ফন্ট পেয়ারিং গুলো হচ্ছে এখানে অনেকগুলো দেশে, প্রথমে হচ্ছে তোমার বেসিক্যালি টাইটেল ফন্ট, তারপর হচ্ছে তোমার বডি, যে সোর্স এন্ড প্রো ইয়েলোটা, এখানে সবগুলা ফন্টের সাইজ সেম, সবগুলা ফন্টের ওয়েট সেম, মানে বোল্ড করা এন্ড ইও সেম। সো প্রত্যেকটা ফন্ট কিন্তু তুমি এখানে এখানে এইভাবে এইভাবে ই করতে পারো। দেখো প্রত্যেকটা ফন্টের সাথে প্রত্যেকটা ফন্ট যায়। এন্ড এই যে দেখো আমার এখানে এই যে বসলে, হ্যাঁ, লাভেলো ফন্ট ইউজ করা শিখাচ্ছে এখানে। লাভেলো গ্লেশিয়াল ইনডিফারেন্সের যে পেয়ারিংটা আছে ওটা ইউজ করতেছো। তারপর যে লিগ গথিক মনসারান্ট এন্ড মন্টের যে ফন্ট আছে, আমার মনসার বানান ভুল হয়েছে, মন্টসেরাত হবে। আচ্ছা, তো এরপর হচ্ছে এই এখানে তোমার 10টা পেয়ার দেওয়া আছে, তোমার স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এখন। আর চাইলে আমরা তো ফাইল দিয়ে দিব, ফাইল থেকেও কালেক্ট করে নিতে পারবা। এরপর তোমার এখানে আরো 10টা ফন্ট পেয়ারিং আছে। তোমরা এগুলো যদি র্যান্ডমলি ইউজ করো, তোমার মানে এরকম ফন্ট গুলোর হয় কি, রেডিমেড ফন্ট পেয়ারিং তোমার এক্সপেরিমেন্ট করা লাগে না। তুমি জাস্ট বসায় চেক করবা, বসায় কি করবা। সো এগুলো হচ্ছে তোমার ইসের ব্যাপার। তো এখন তো অনেকক্ষণ ধরে একটা মনোটোনাস টোন গেল, মানে যেটা কালার দুইটাই। তো ডিজাইনিং এর এগুলা হলো। তো আম, এখন আমরা একটু কালারফুল লাইফে ব্যাক করি। এই ব্ল্যাক এন্ড হোয়াইট না, এখানে তো ব্লু এন্ড হোয়াইট, ব্লু এন্ড হোয়াইট কালার থেকে কালারফুল লাইফে ব্যাক করি। ডিজাইনের লাইফ যেটা, যে লাইভলি ডিজাইনের কথা বলতেছি, লাইফ হচ্ছে বেসিক্যালি কালার। তো কালার নিয়ে এখন কথা বলবে হইলো এই আমার ব্যাচেরই তোমাদের আমি আপু। তো আমি ফ্লোরটা ওকে দিয়ে দিতেছি। বেসিক্যালি ডিজাইনের কালার থিওরি, কালার সাইকোলজি, লিটারালি এভরিথিং অ্যাবাউট কালার্স ও এখন তোমাদেরকে সুন্দর মতো এক্সপ্লেন করে দিবে, যে সবকিছু ডিজাইন বা ক্রিয়েটিভ ইসের মধ্যে কালার নিয়ে কিভাবে কাজ করা লাগে। লামিয়া। হ্যালো, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, দেখা যাইতেছে। ওকে ওকে, সো টেরাবেকা ফন্ট দিয়ে শুরু করি। তোমরা দেখতেছো যে অ্যাজ হিমেল সেড অনেক টেরাবেকা একটা ডিজাইন। আমি অ্যাকচুয়ালি এরকম ডিজাইনই পছন্দ করি সবসময়, বিকজ আই ড্র আ লট।
এন্ড আই থিঙ্ক সবসময় কর্পোরেট জিনিস ভাল লাগে না সবার। সো ওই টোন থেকে একটু শিফট করতেছি, যেহেতু কালার গ্রেডিং ইজ আ ফান টপিক। এন্ড কিছু কিছু জিনিস অনেক বাচ্চা বাচ্চা লাগতে পারে, যেমন আমাদের একদম বেসিক কালার হুইল, প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, এইসব নিয়ে কথা বলবো। সো ওগুলা একটু বোরিং লাগতে পারে। সো ওগুলার দিকে যাওয়ার জন্য আই ওয়ান্টেড টু মেক দ্য স্লাইডস আ লিটল ফান ফর ইউ। সো ওয়াই কালার গ্রেডিং ইজ সো ইম্পর্টেন্ট, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কারণ হচ্ছে কালার ছাড়া তোমরা আসলে মুড এন্ড টোনটা বুঝতে পারবা না। তারপর হচ্ছে তোমার যদি কোনো ভিউয়ারের ফোকাসটা পাইতে হয়, দেখতে পারতেছো যে আমার এখানে যে সবচেয়ে বোল্ড লেটারে যেই হেডিংটা দেওয়া, এটা হচ্ছে মানে এখানে প্রত্যেকটা টেক্সটের থেকে এটা সবচেয়ে বোল্ড। ইটস বিকজ আই ওয়ান্ট দ্য ভিউয়ার টু ফোকাস অন দিস। ক্রিয়েটিং ভিজুয়াল হারমোনি, তোমার যে কালারটা ব্রাইটেস্ট, একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে যদি কোনো হোয়াইট একটা টেক্সট থাকে ওটার দিকে তুমি আগে তাকাবা, বা একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে কোনো ব্ল্যাক টেক্সট থাকলে ওখানে তুমি আগে তাকাবা। এগুলো হচ্ছে একটা ভিজুয়াল হারমোনির ব্যাপার। কারেক্ট কালার ইস্যুস, কালার যদি দেখা যায় যে কন্ট্রাস্ট ঠিক নাই, বা ডার্কের উপর ডার্ক একটা কিছু বসানো, তখন জিনিসটা আসলে চোখে সুন্দর লাগে না। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে রিইনফোর্সিং ব্র্যান্ড আইডেন্টিটি। তোমরা যখন দেখবা কোনো অ্যাপের লোগো বা কোনো বিজনেসের লোগো, ওগুলাতে দেখবা সবসময় স্পেসিফিক কিছু কালার ইউজ করা হয়। এন্ড এই কালার গুলা ইউজ করার পিছনে এতগুলা থট যায়, সেটা আমরা একটু পরেই দেখতেছি। আচ্ছা, the word color is the general term for everything we see, but আমাদের মেইন যেই কালার হুইল, এটা হচ্ছে এখানে দেওয়া আছে। The color wheel shows primary colors, মেইন যে তিনটা কালার আমরা ছোটকালে নার্সারিতে থাকতেই আই গেস বইয়ে দেখছিলাম যে ইয়েলো, রেড এন্ড ব্লু আর দ্য প্রাইমারি কালার্স। কারণ কোনো ওয়ার্ল্ডের কোনো কালার মিক্স করে তোমরা এই তিনটা কালার বানাইতে পারবা। সেকেন্ডারি কালার হচ্ছে তুমি ব্লু এন্ড ইয়েলো মিক্স করলে গ্রিন পাচ্ছ, রেড এন্ড ইয়েলো ইউজ করলে অরেঞ্জ পাচ্ছ, ব্লু এন্ড রেড ইউজ করলে পার্পল পাচ্ছ। এগুলোই হচ্ছে তোমার সেকেন্ডারি কালার্স। টার্সিয়ারি কালার্স, এগুলো হচ্ছে আমরা যখন প্রাইমারি এন্ড সেকেন্ডারি কালার গুলা মিক্স করতেছি তখন আমরা এই টার্সিয়ারি কালার্স গুলা পাই। যেমন দেখতেছো যে আমি যদি অরেঞ্জ এন্ড ইয়েলো মিক্স করি, তাহলে আমরা এটার মাঝামাঝি একটা কালার পাচ্ছি। আমরা যখন রেড আর পার্পল ইউজ করি তখন ম্যাজেন্টা টাইপের একটা কালার পাচ্ছি। এগুলা হচ্ছে আমাদের টার্সিয়ারি কালার্স। এখন কমপ্লিমেন্টারি কালার্স, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। কালার হুইলের অপোজিট সাইডের যে কালার গুলা, সেগুলো হচ্ছে আমার কমপ্লিমেন্টারি কালার্স, এন্ড দিজ আর দ্য বেস্ট অপশনস ইফ ইউ ওয়ান্ট টু ক্রিয়েট কন্ট্রাস্ট ইন ইউর ডিজাইনস। যেমন আমাদের বাংলাদেশের পতাকায় দেখতে পারো যে রেড এন্ড গ্রিন কালারের হয়। কেন? বিকজ ইট ক্রিয়েটস আ কন্ট্রাস্ট, আমাদের চোখে জিনিসটা লাগে অনেক। আচ্ছা, অ্যানালগাস কালার্স, এটা কি? এটা হচ্ছে 3 or more colors that are next to each other on the color wheel. এই যে দেখো, এখানে হচ্ছে একটা স্পেসিফিক শেড অফ ব্লু, এই ব্লুটার জায়গায় যদি আমি এই পার্পলিশ ব্লুটা নিতাম, জিনিসটা সুন্দর লাগতো না। আমরা এই জন্য কি করতেছি, এই গ্রিনটার একদম পরেই যে ব্লুটা সেটা বসাইছি, এর জন্য জিনিসটা দেখতে আরো সুন্দর লাগতেছে। দিস ইজ অ্যান অ্যানালগাস কালার। তারপর হচ্ছে আমরা রেড, অরেঞ্জ এন্ড আ লিটল মোর ইয়েলোইশ অরেঞ্জ, এই তিনটা ইউজ করতেছি। আমরা যদি এই রেডটার জায়গায় ম্যাজেন্টা কালারটা বসাইতাম তাহলে দেখতে সুন্দর লাগতো না। সেম গোজ উইথ দিস, আমরা যদি পার্পলটার জায়গায় রেডিশ ম্যাজেন্টা কালারটা বসাইতাম তাহলে আমাদের দেখতে সুন্দর লাগতো না। আচ্ছা, হেক্স কোডস, তোমরা মেবি দেখছো যে আমরা যখন কালার পিক করি তখন ক্যানভাতে বা যে কোনো গ্রাফিক ডিজাইনের সফটওয়্যারে এই একটা সিম্বলিশ একটা নাম্বারের মতো দেখায়। এই হ্যাশট্যাগ সিম্বল দিয়ে আমরা একটা কোডের মতো লিখি। এটা খুবই ইম্পর্টেন্ট। কেন? ধরো যখন আমরা একটা প্রজেক্ট বানাচ্ছি, তোমরা অনেকে মিলে একটা প্রজেক্টে কাজ করতেছো, তখন লাগবে, মনে হবে যে সবাই তো সেম। অনেক সময় দেখা যাবে যে আমার কালার পিকিং টুলটাও অ্যাকিউরেট কালার দিচ্ছে না। তখন আমরা কি করব, আমরা যেই স্পেসিফিক কালার গুলা ইউজ করতেছি ওটার একটা কোড দিয়ে দিব, যেন সবাই এই সেম কালার গুলা সার্চ দিয়ে এই কালারটা নিয়ে কাজ করতে পারে। তখন দেখা যাবে কি প্রত্যেকটা ডিজাইনারের যে কালার গুলা সেগুলো কনসিস্টেন্ট থাকতেছে। একটা ওয়েবসাইট বানানোর সময় তোমার এই জিনিসটা লাগবে। দেখা যাবে যে অনেকজন একসাথে কাজ করতেছি, আমি সেই স্পেসিফিক কোডটা যখন সার্চ দিব, ওই কালারটা দিয়ে যখন আমরা কাজ করব, আমাদের এক একজনের কাজে এক এক ডিফারেন্স এসে পড়বে না একটা। আচ্ছা, এখন প্রিন্টিং আর স্ক্রিনের কালারিং এর ডিফারেন্সটা দেখি। আরজিবি এন্ড সিএমওয়াই কে। আরজিবি হচ্ছে রেড, গ্রিন এন্ড ব্লু। আমরা আমাদের স্ক্রিনের উপর যে কালার গুলা দেখি সব সময়, সেগুলো হচ্ছে এই তিনটা কালারের কম্বিনেশনে দেখতে পারি। কিন্তু তুমি যখন প্রিন্ট করতে যাচ্ছ, প্রিন্টের সময় কিন্তু প্রিন্টার কিন্তু এই কালার গুলা ইউজ করে না। প্রিন্টার ইউজ করে সিয়ান, ম্যাজেন্টা, ইয়েলো এন্ড ব্ল্যাক কালার্স।
এই কালার গুলা আমরা যখন ডিজাইন করি তখন আমরা RGB ইউজ করি, কিন্তু তোমরা যখন হয়তো, আমি জানি না তোমরা ফটোশপ ইউজ করছো কিনা, বাট ইউজুয়ালি ইফ ইউ ইউজ ফটোশপ ইউ হ্যাভ টু সেভ। তুমি ধরো একটা কিছু ডিজাইন করলা, সেটা তোমার CMYK ভার্সনে ডাউনলোড করতে হবে যদি তুমি ওইটা প্রিন্ট করতে চাও, না হলে কালার গুলো অ্যাকিউরেট হয় না। এগুলো হচ্ছে রিয়েলিস্টিক প্রিন্টেড কালার্স এর জন্য CMYK, আর স্ক্রিনের জন্য RGB। আচ্ছা, কন্ট্রাস্ট, আমি এটা একটু হ্যান্ড ইন্টারঅ্যাক্টিভলি দেখাইতে চাচ্ছিলাম। ওকে, ইয়া, এখন আমি একটা জিনিস করব, আমি এখানে দুইটা টেক্সট সেম, দুইটা টেক্সট ব্ল্যাকে, আমি এটা চেঞ্জ করব। প্রথমে আমি একটা ডার্কার কালার ইউজ করব, আর নেক্সটে আমি একটা লাইটার কালার ইউজ করব, যেমন আচ্ছা এটা। এখন তোমরা কেউ একটু মাইক অন করে বলতে পারো যে আমাদের চোখে কোনটা বেশি লাগতেছে? নিচেরটা আপু। হ্যাঁ, কেন? কারণ হচ্ছে আমরা ডার্ক ব্যাকগ্রাউন্ডের উপরে সবসময় লাইটার কালার ইউজ করতে চাই, যাতে আমাদের চোখে পড়ে জিনিসটা। এটা হয়তো দেখা যাবে যে একটা, তুমি যদি খুবই লো লাইটে মোবাইল চালাচ্ছ, তখন হয়তো দেখা যাবে যে তোমার এই জিনিসটা চোখেই পড়তেছে না, বাট ইফ ইউ ইউজ দিস দেখা যাবে যে চোখে লাগতেছে জিনিসটা। এবার আমরা যাব ক্রিয়েটিং আ কালার প্যালেট। এখানে আমি গ্রাফিক ডিজাইন ইউজ করিনি, এখানে আমি একটা পেইন্টিং ইউজ করছি। আই গেস মনের নাম তোমরা অনেক শুনছো, হি ইজ আ ভেরি ফেমাস পেইন্টার, বাট ইভেন দো দ্য পেইন্টিং লুকস ভেরি টাফ, দেখতে মনে হচ্ছে যে এখানে অনেক স্কিল ইউজ করা হয়েছে, ইউ ক্যান স্টিল ব্রেক ইট ডাউন ইনটু ভেরি ফিউ কালার্স। এখানে দেখো 5টা কালার, এই যে এই ছবিটাকেই 5টা কালারে ভাগ করে ফেলানো যায়। আমরা বুঝতে পারি যে সে কোন কোন কালার গুলো ইউজ করে এই ছবিটা ডিজাইন করছে। এভরি ডিজাইন বিগিনস উইথ আ ভেরি সিম্পল কালার প্যালেট। এই যে আমি যেই কালার প্যালেটটা চুজ করব, ওইটাই হচ্ছে আমি কিরকম মেসেজ দিতে চাচ্ছি, কিরকম ভাইব দিতে চাচ্ছি আমার ব্র্যান্ডের জন্য, সেটা বুঝাইতে পারবে। দেখো এখানে একটা পোস্টার দিছি আমি, এন্ড উই ক্যান সি, তোমরা কি বলতে পারো এখানে কয়টা কালার ইউজ করা হয়েছে? আচ্ছা, আমি বলতেছি এখানে 4টা কালার ইউজ করা হয়েছে। এখানে আমি প্যালেটটা এই তোমাদের সামনেই বানাই দিতে পারবো। এখানে গ্রিন ইউজ করা হয়েছে, রেড ইউজ করা হয়েছে, ইয়েলো ইউজ করা হয়েছে, এন্ড আ হিন্ট অফ ব্লু এটা ইউজ করা হয়েছে। দেখো আমরা কিন্তু একটা কালার প্যালেট বানায় ফেলছি, মানে আমরা বলতেও পারতেছি যে এই কালার প্যালেটটা দিয়ে আমাদের জিনিসটা কেমন দেখতে লাগবে। খুবই একটা চাইল্ডিশ, খুবই একটা মানে কিউট একটা ভাইব দিচ্ছে জিনিসটা, কারণ আমরা কন্ট্রাস্টিং কালার ইউজ করছি। ওকে, আর এটা হচ্ছে মনোক্রোম কালার্স। তোমাদের হিমেল ভাইয়া যখন প্রেজেন্টেশন দেখাইছে তখন তোমরা দেখতে পাইছো যে ওখানে ব্লু কালারের একটা, ব্লু এন্ড হোয়াইটের ডমিনেন্স ছিল। কেন? ও একটা প্রফেশনাল স্লাইড বানাইছে, বাট ইফ ইউ লুক এট মাই স্লাইডস তুমি দেখবা যে আমি এখানে অনেক বানিজ বসাইছি, অনেক তেরা বেকা ফন্টস ইউজ করছি, অনেক ডিফারেন্ট কালার ইউজ করছি, বিকজ আই ওয়ান্টেড টু মেনটেইন দ্য হিউজ। হিউজ জিনিসটা কি? হিউ ইজ দ্য অ্যাকচুয়াল কালার, লাইক রেড, ব্লু অর গ্রিন। এখানে যে রেইনবোর মতো একটা ছবি দেখতে পারতেছো, এটাই হচ্ছে আমাদের হিউ। স্যাচুরেশন কি? স্যাচুরেশন ইজ হাউ ইন্টেন্স অর মিউটেড দ্যাট কালার অ্যাপিয়ার্স। তোমরা কখনো ফোনে যখন ছবি এডিট করছো তখন দেখতে পারবা যে স্যাচুরেশন নামের একটা অপশন আসে, ওইটা যখন বাড়াও তখন জিনিসটা আরো ভাইব্রেন্ট হয়, আর যখন কমাও দেখবা জিনিসটা আরেকটু গ্রে এর দিকে যাচ্ছে। যখন স্যাচুরেশন একদম জিরোতে করে দাও দেখবা যে ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে ছবিটা। সো তোমার ইমেজটা কতটা কালারফুল, স্যাচুরেশন সেটা বোঝায়। ভ্যালু একটা ইম্পর্টেন্ট জিনিস। ভ্যালু ইজ দ্য লাইটনেস অর ডার্কনেস অফ দ্য কালার উইচ এফেক্টস দ্য ডেপথ, মুড এন্ড ভিজিবিলিটি। এই ছবিটাতে দেখো ভ্যালু এর মাধ্যমে আমরা এই আমাদের ফোকাল পয়েন্ট হচ্ছে এই বোর্ডটা। এই বোর্ডটা কেন আমাদের ফোকাল পয়েন্ট? কারণ ভ্যালু এর মাধ্যমে উই অ্যাডেড মোর ব্ল্যাক টু দ্য কালার এন্ড উই পুট দিস, সো আমাদের চোখ প্রথমে এদিকে যায়, আর হয়তো আমাদের চোখ এরপর সানটার দিকে যাবে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ভ্যালু, এরকম করে। সেম গোজ উইথ মনোক্রোম্যাটিক। এই গাছটা, এই ফিগার দুইটা, এখানে যে একটা মানুষ বেঞ্চে বসে আছে, এগুলো আমাদের ভ্যালুর মাধ্যমে আমরা ফুটায় তুলতে পারছি। মনোক্রোম্যাটিক কালার প্যালেট মেড ফ্রম ওয়ান কালার। দেখো এখানে শুধু ব্লু, আমরা ব্লুটাকে আর একটু হোয়াইট মিক্স করে 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 উপরে নিচে, এটাই হচ্ছে আমাদের মনোক্রোম কালার্স। আচ্ছা, এখন আমি অনেক ইম্পর্টেন্ট একটা জিনিসে আসি, ওয়ার্ম ভার্সেস কুল। এটা তোমরা অবভিয়াসলি ফোনে পিকচার এডিটিং এর সময় দেখতে পারছো যে ওয়ার্ম আর কুল টোন করার জন্য একটা অপশন থাকে। Colors influence mood, perception, and how we focus on elements in a design. Warm colors are energetic, attention-grabbing, and make the elements pop. যেমন খাবারের ব্র্যান্ড ম্যাকডোনাল্ডস,
বিএফসি, কেএফসি, এগুলোর মধ্যে তোমরা দেখবা যে একটা সিমিলারিটি আছে। কি বলতে পারো? এগুলো হচ্ছে সব ওয়ার্ম কালার ইউজ করে। কেন ইউজ করে? কারণ আমরা চাই যে মানুষ যাতে একটা ওয়ার্ম ভাইব পায়। আমরা এখানে খেতে যাব, এখানে আমরা ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে যাব, এই জন্য আমরা ওয়ার্ম কালার ইউজ করি। এখন কুল কালার্স যেমন হচ্ছে এখানে একটা ব্লু, লাইট ব্লু and a shade of green, এগুলো হচ্ছে calm, soothing, they create depth and backgrounds and this give off a professional vibe. দেখতে পারো যে তোমাদের ফাইন্যান্স অ্যাপ গুলো আছে যে ওগুলা সবসময় এরকম কুল কালার ইউজ করে। অফিসের বা ধরো তোমার খুবই হাই হাই প্রোফাইলের যে ব্র্যান্ড গুলা বা প্রফেশনাল সেটিংস গুলা, এগুলা হচ্ছে কেন সবসময় ব্লু কালার ইউজ করে। ইসিও ব্লু কালার ইউজ করে। ইটস আ ক্যারিয়ার ক্লাব, রাইট? সো আমরা হচ্ছে ব্লু কালারটা কেন ইউজ করি? একটা প্রফেশনাল ভাইব দিতে। এখানে সবাই ডিসেন্সি মেনটেইন করবে, এখানে সবাই একটা ভালো একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করার ট্রাই করবে, এই জন্য আমরা এখানে কুল কালারস ইউজ করি। সাইকোলজি বিহাইন্ড কালার পিক্স, এটা খুব ইম্পর্টেন্ট। ওয়ার্ম কালার্স গিভ আস এনার্জি, প্যাশন এন্ড আর্জেন্সি। দেখো, ফুড অ্যান্ড বেভারেজ, রিটেল, ই কমার্স, স্পোর্টস অ্যান্ড ফিটনেস, হসপিটালিটি অ্যান্ড ট্রাভেল, এই ব্র্যান্ড গুলা সবসময় ওয়ার্ম কালার্স এর দিকে যায়। কুল কালার্স, ট্রাস্ট, কামনেস এন্ড প্রফেশনালিজম। আমরা যখন দেখি যে কুল টোন গুলা ইউজ করতেছে, উই আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস ব্র্যান্ডস আর ডিপেন্ডেবল। এদের কাছে আমি টাকা দিতে পারবো, এদের কাছে আমি আমার হেলথের জন্য যাইতে পারবো, এদের কাছে আমার টেকনোলজি আর সফটওয়্যার এর কাজ করার জন্য তাদেরকে আমরা ট্রাস্ট করতে পারবো। টেকনোলজি, ফাইন্যান্স এন্ড ব্যাংকিং, হেলথ কেয়ার এন্ড ওয়েলনেস, কর্পোরেট এন্ড কনসাল্টিং, এইসব ব্র্যান্ড গুলা কুল কালার ইউজ করে। এই যে দ্য ম্যাকডোনাল্ডস লোগো ইউজেস ওয়ার্ম কালার্স লাইক রেড and yellow. আর হচ্ছে এখানে দেখতে পারো পেপল তো তোমরা জানো আই গেস, যদিও আমাদের বাংলাদেশে আজ পর্যন্ত আসতে পারে নাই। পেপল লোগো ইউজেস কুল কালার্স লাইক ব্লু টু ক্রিয়েট আ সেন্স অফ ট্রাস্ট, সিকিউরিটি এন্ড কাম। এইটা হচ্ছে রিলায়েবিলিটি এনশিওর করে, কারণ আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, আমি যদি ওদের কাছে আমার টাকাটা রাখি, ওরা জিনিসটা নষ্ট মানে উড়াই দিবে না, থাকবে টাকাটা অনলাইনে। হ্যাঁ ভাইয়া, ইসিএ নিয়েও বলেছি যে ইসিএ ইউজেস ব্লু ফর মেইনটেইনিং প্রফেশনালিজম অ্যাজ ওয়েল। আচ্ছা, এখানে একটা টেবিল আছে, ম্যাকডোনাল্ডস ওয়ার্ম, স্টারবাকস গ্রিন ইজ অলসো, এখানে আমরা কি বলি, ড্রিঙ্কস এর জন্য যাই, ইটস ফ্রেশ অ্যান্ড ন্যাচারাল, সো এখানে গ্রিন ইউজ করা হয়। কোকা কোলা ইজ রেড, দে ইউজ রেড অ্যাজ দেয়ার ব্র্যান্ড কালার। স্যামসাং ইজ ব্লু, পেপল ইজ ব্লু অ্যাজ ওয়েল, স্পটিফাই ইজ গ্রিন, ক্রিয়েটিভ অ্যান্ড লাইভলি। আচ্ছা, আমরা এতক্ষণ অনেক কথাবার্তা বলছি, আমরা এখন একটা লোগো ডিজাইন করি। আচ্ছা, একটা ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি নেমড ক্রেভ অ্যান্ড কর্পোরেশন, আ ফাইন্যান্স অ্যাপ নেমড ভল্ট। তোমরা কেউ বলতে পারবে একটু মাইক অন করে যে আমরা ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানির জন্য কোন কালার গুলো ইউজ করতে পারি? Yellow, আর এনিথিং এলস? red, green. হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমরা এই তিনটা কালার ধরলাম, ইয়েলো, রেড অ্যান্ড গ্রিন। সো ফার্স্ট আমাদের মেইন যেই কাজটা সেটা হচ্ছে টেক্সট। পেনটা ইউজ করলাম। তোমরা স্ক্রিন তো দেখতে পাচ্ছ, রাইট? আমাকে একটু বইলো। জি আপু, দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা। So we will use yellow, red and green to create a logo. এখন আমি একটা, এই দেখো, এটা একটা একটু ফাঙ্কি একটা ফন্ট। আমরা চাচ্ছি যে জিনিসটা যেন ফ্রেন্ডলি থাকে, ওয়ার্ম থাকে। সো উই উইল ইউজ ফন্টস দ্যাট আরন্ট অ্যাজ প্রফেশনাল। আচ্ছা, আমরা ব্লু ইউজ বলি, ইয়েলো ইউজ করতেছি, ক্রেভ এন্ড কর্পোরেশন। এটা তো আমি সেম ইয়া করবো। ব্র্যান্ডে অবভিয়াসলি দুইটা ইয়ার জগা খুচরি বানাইতে চাবো না আমি। সো তোমরা অনেক ক্যানভা ইউজ করতে দেখতে পারতেছো, বাট আই ওয়ন্ট গো টু দ্য ডিটেলস এখন। তোমাদের যখন ক্যানভা সেশন নেওয়া হবে তখন ওদিকে ওসব নিয়ে কথা বলা হবে। সো হ্যাঁ, আচ্ছা, আমি এটা বসাইলাম। এখন আমরা রেডটা কিভাবে ইউজ করতে পারি? আমরা ইফেক্টসে যে আমরা একটা আউটলাইন দিতে পারি রেড কালারের। আমি একটু মিউটেড রেডটা ইউজ করতে চাচ্ছি। হ্যাঁ, এটা we'll do the same with this. হ্যাঁ,
এখন দেখতে পারতেছো যে তোমাদের হিমেল ভাইয়া যখন বলছে হায়ারার্কির কথা, এখন আমাদের পিছের জিনিসটা বেশি খালি লাগতেছে, তাই না? সো উই ক্যান ইউজ এ শেপ দেয়ার, একটা র্যান্ডম, হ্যাঁ, একটা ব্লক শেপ বসাবো। সো আমাদের পিছনের এই শেপটা কমে গেল, মানে কি বলি, খালি জায়গাটা কমে গেল। ওকে, আমরা এখন গ্রিনটা কিভাবে ইনকর্পোরেট করতে পারি? আমরা একটা র্যান্ডম গ্রাফিক ডিজাইন বসাই দিতে পারি এখানে, যেমন চেরি বসাইলাম, আমাদের যেহেতু খাবারের কোম্পানি এটা, এখানে আমরা চেরি বসাই। তো এখানে যেহেতু দুইটা বসানোর স্পেস আছে, আমরা দুইটা চেরি বসাবো। ওকে, অফকোর্স এটা প্রফেশনাল ব্র্যান্ডে ইউজ করার মতো না, বিকজ এটা আমি অনেক তাড়াতাড়ি তোমাদের ডিজাইন করে দেখানোর চেষ্টা করছি। বাট ডাজ দিস লুক লাইক আ ফুড ব্র্যান্ড? আচ্ছা, এটা শেষ। এবার আমরা একটা ফাইন্যান্স অ্যাপ নেমড ভল্ট। এখন ভল্ট দেখতে কেমন, এটা তো আমাদের জানাই আছে, এটা একটা ভল্ট, তাই না? সো আমরা এটা ইন্সপিরেশন হিসেবে ইউজ করতে পারি। সো উইল স্টার্ট উইথ দ্য শেপ अगेन। এখন কে বলতে পারো যে আমাদের এই ফাইন্যান্স অ্যাপটার জন্য কি কি কালার ইউজ করা যেতে পারে? Blue, black, white, like formal color গুলা। ওকে ওকে, ওগুলা ইউজ করব আমরা। ঠিক আছে, আমরা একটা মিউটেড ব্লু ইউজ করি, খুবই হালকা কালারের। হ্যাঁ, আমরা চাচ্ছি এটা একটু ভল্টের মতো দেখাক, আমরা এটা ইন্সপিরেশন হিসেবে ইউজ করতেছি, এন্ড দ্যাট ইজ সামথিং ইউ উইল ডু আ লট, ইউজ ইন্সপিরেশনস। আচ্ছা, আমরা জানি যে অ্যাপগুলা তোমরা ইনস্টাগ্রামের লোগোটা দেখছো, রাইট? ইনস্টাগ্রামের লোগোটা কিরকম, এরকম একটা শেপ না? কারণ উই ওয়ান্ট টু বি অন আওয়ার ফোনস, আমরা একটা ক্লিকে ঢুকে যাইতে পারি। সো আমরা এরকম কোন শেপ ইউজ করি না অ্যাপের জন্য, এই জিনিসটা আমাদের অ্যাকচুয়ালি ফোনে সাপোর্টও করবে না। সো আমরা ফার্স্ট থেকে এরকম একটা শেপ ইউজ করব। সো এটা আমি স্ট্রোকে দিব, এখানে ইউজ করতে যাচ্ছি। হ্যাঁ, আর ব্যাকগ্রাউন্ডে আপাতত হালকা একটা কালার দিই, গ্রেইশ একটা কালার দিই। ইয়েস, আমি যে কাজগুলো করতেছি সেগুলো হয়তো অতটা ইলাবোরেট না, সো তোমাদের যখন কনভারসেশন নেওয়া হবে তখন তোমরা আরো বুঝতে পারবা। ওকে, ফাইনালি এখানে আমি দুইটা কালার দিচ্ছি। আমি ওই যে বললাম না ইনস্টাগ্রামের লোগোটার মতো করতে চাচ্ছি, সো ওদের একটা গ্রেডিয়েন্ট থাকে, আমি ওইটা ইনকর্পোরেট করার ট্রাই করতেছি। এটা গেল। এরপর ভল্টে আমরা দেখতে পারতেছি এরকম একটা লক সিস্টেম আছে, সো উই ক্যান ইউজ দ্যাট অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান ইন্সপিরেশন। আমরা এরকম একটা জিনিস বসায় দিলাম। হয়ে গেল একটা ছোট ভল্টের মতো। এবার আমরা অ্যাপের নামটা একটা ফন্ট দিয়ে বসাবো, এটা আমরা এটার পজিশনিংটা ঠিক নেই। Okay. আচ্ছা, এরপর আমরা একটা নাম খুঁজবো, মানে টেক্সট বসাবো আর কি, ভল্ট। আচ্ছা, সো আমরা যখন ফন্ট ইউজ করতেছি আমরা চাচ্ছি যে একটা কর্পোরেট ভাইব থাকে, এটা একটা ফাইন্যান্স অ্যাপ, এটা আমরা চাচ্ছি রিলায়েবল হোক, একটা কর্পোরেট ভাইব দিক। সো আমরা ক্যানভাতে গিয়ে কর্পোরেটে ক্লিক করলাম, ওদের অনেক সাজেশন থাকে, এখান থেকে আমরা যে কোনো একটা ইউজ করতে পারি। আমি ফার্স্ট যেটা আসে ওটা ইউজ করলাম, এটা দেখতে ভালো লাগতেছে না। এখানে অনেক কিছুই আছে, আমাদের যেটা ভালো লাগে আমরা ওটা ইউজ করতে পারি। ওকে, লেটস ইউজ দিস, এটা থাকুক। এটাকেও আমরা একটা কালার দেই। ওকে, হয়ে গেল আমাদের অ্যাপ ডিজাইনিং, অ্যাপের লোগো ডিজাইনিং। তোমরা ডিফারেন্সটা দেখতে পারতেছো?
একটা ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি যেখানে আমরা ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড নিয়ে খাইতে যাবো, এটা হচ্ছে একটা ফান অ্যান্ড ফ্রেন্ডলি ভাইব দিচ্ছে। আর আমাদের যে ফাইন্যান্স অ্যাপটা, এটা হচ্ছে একটা কর্পোরেট ভাইব দিচ্ছে। সো এটাই আমাদের মেইন ডিজাইনিং এর ইয়ে ছিল। আমরা অলমোস্ট শেষের দিকে চলে আসছি। ওকে, ইয়া, আমরা ডান। এনিওয়ান হ্যাভ এনি কোয়েশ্চেন্স? হ্যাঁ লামি, কন্ট্রাস্ট কালার নিয়ে কোনো ধারণা দেওয়া হয়েছে? আমি মাঝখানে ছিলাম না হ্যাঁ অনেকক্ষণ, ভাইয়া, তো দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে। ওকে, থ্যাংক ইউ। Okay, Himel, should I give the floor to you now or Nafis? আচ্ছা, সো আমি আপাতত বলি তো বেসিক্যালি, হ্যাঁ আমি করে দিতে পারো, স্ক্রিনশটটা অফ করে দে, তাহলে আমি বাকিটুকু এসে হ্যাঁ, আমি বন্ধ করতেছি। আচ্ছা, সো যেহেতু অলরেডি অনেক রাত, আমরা কিউএনএ সেশনটা একদম শেষ করব। তো লামিয়ার সেশন থেকে কোনো কোশ্চেন থাকলে তোমরা নোট ডাউন করে রাখো, তাহলে একদম শেষে আমাদের যখন শেষ হবে তখন আর কি আমরা তিনজনে থাকবো টু অ্যান্সার ইউর কোশ্চেন্স। তো এখন আর কি আমরা অনেকগুলো ডিজাইনিং কনসেপ্ট দেখলাম, তারপর আই মিন বেসিক্যালি ডিজাইন এলিমেন্ট কোথায় কিভাবে সাজানো লাগে না লাগে ওই নিয়ে দেখলাম। এন্ড লামিয়ার এত স্পেশাল একটা সেশন ছিল, খুবই ভালো সেশন ছিল। আমি অনেক কিছু আজকে দেখছি, শিখছি এই কালার ব্যাপারে, এসের ব্যাপারে। লাইক আমি লিটারালি নিজে বলবো যে কালার ব্যাপারে আমি খুবই ইমপ্রুভ আর কি। সো এখান থেকে অনেক কিছুই হয়েছে। তো এখন আমরা এই যে কালার এলিমেন্ট সবকিছু ইনকর্পোরেট করে একটা ডিজাইনের মধ্যে কি কি থাকে না থাকে, সো ডিজাইনে আমরা কি কি ফোকাস করি না করি ওই বিষয় নিয়ে দেখব। তো একটা ডিজাইন, একটা নাকি দুইটা আমি খেয়াল নাই, হয়তো বা দুইটা ডিজাইন ডাইসেক্ট করে এখন আমাদের দেখা হলো নাফিস। তো আমি আবার যদি আমার ইসের মধ্যে যাই, আমার স্লাইডটার মধ্যে, সেখানে আমরা যে পার্টটুকু ডাইসেক্টিং এ ডিজাইন উইথ নাফিস বিন আজাদ, নাফিস হচ্ছে আমার ব্যাচমেট 102 ব্যাচের। ও আর কি খুব সুন্দর মতো তোমাদেরকে দেখাবে যে একটা ডিজাইনের মধ্যে কোন কোন পার্টটাকে আমরা ফোকাস করি না করি। তো নাফিস যখন চেঞ্জ করতে হবে আমাকে বলিস, তাহলে আমি আর কি স্লাইডটা চেঞ্জ করে দেবো এখান থেকে। ওকে ওকে, আচ্ছা হিমেল, আমি হচ্ছে না হয় শেয়ার করি। আচ্ছা আচ্ছা, ওটাও হয় তাহলে। ওকে, আমি শেয়ার অফ করলাম, তুই কি কর, তাহলে আমি এখন নাফিসকে ফ্লোরটা দিয়ে দেবো। ওকে, শেয়ার দে। আচ্ছা, আচ্ছা, সো হ্যাঁ, আমার পার্টটা হচ্ছে মেইনলি একটা ডিজাইন আর কি ডাইসেক্ট করব। আমাকে তো দেখা যাচ্ছে, তাই না? কেউ একজন একটু কনফার্ম কর। হ্যাঁ দেখা যাচ্ছে, ফুল স্ক্রিন করে দিতে পারো চাইলে, অথবা আচ্ছা, হুম, আচ্ছা। তো বেসিকলি মানে হিমেল আর লামিয়া অনেক কিছু বলছে, এবং মানে সত্যি বললে আমি কাইন্ডটা মাইন্ড ব্লোন, কারণ হচ্ছে ওরা অনেক সুন্দর করে অনেক গুছায় বলছে, এবং আমি হচ্ছে জাস্ট ওদের এটাই দেখাবো, ওদের জিনিসপাতি আর একটু প্র্যাকটিক্যালি দেখাবো। বাট হ্যাঁ, এবং টু বি অনেস্ট আমিও হচ্ছে অনেক কিছু শিখছি ওদের কাছ থেকে। মানে ওরা যে গ্রিডের যে ব্যাপারটা, এটা নিয়ে আমার আইডিয়া খুব কম ছিল, এবং লামিয়ার কালার কন্ট্রাস্টের জিনিসটা অনেক ভালো হয়েছে, এটা লাইক বলতেই হয়। তো লাইক আমি হচ্ছে আর কথা না বলে আমি হচ্ছে কাজ শুরু করি। আচ্ছা, তো বেসিকলি ডাইসেক্ট যেটা করবো আর কি। এখন ডাইসেক্ট শুনে মনে হবে যে ওই যে তোমরা তো কলেজে হচ্ছে তেলাপোকা কাটছো, মানে ওই টাইপ জিনিসপাতি, যে কাটাকাটি। বাট এটা হচ্ছে লাইক তেলাপোকা টাইপ বাজে কিছু কাটবো না, ভালো জিনিস কাটবো। একটা ডিজাইন হচ্ছে জাস্ট দেখাবো ভেঙে ভেঙে, কিভাবে আমরা হচ্ছে এতক্ষণ যে টপিক গুলি জানছি ওইগুলি হচ্ছে কিভাবে লাইক অ্যাপ্লাই করবো আমরা। তো এই যে এটা হচ্ছে আমার একটা ডিজাইন, এটা এটা ইসিএন না, বাট এটা হচ্ছে আমি নিজেই করছিলাম আরেকটা প্রোগ্রামের জন্য। তো এটা একটু আমি হচ্ছে চেঞ্জ করে দিছি আর কি, ওইটা থেকে একটু ডিফারেন্ট। তো এখন এই ডিজাইনটার ক্ষেত্রে মনে হবে যে এরকম একটা ডিজাইন আমরা লাইক কিভাবে করব, বা এখানে কি কি আছে এবং কি কি লাগবে আমাদের। তো ফার্স্ট অফ অল যেটা হচ্ছে আচ্ছা, এখানে একটা ব্যাপার বলে রাখি, ওইটা হচ্ছে আজকের যেই সেশনটা, এটা তো অনেক বেসিক একটা সেশন। বাট তোমরা মানে আজকে মনে হতে পারে যে অনেক কিছু দেখাচ্ছে, এত কিছু মনে রাখতে পারবো কিনা, বা লাইক এত কিছু ডিজাইন তো কঠিন, এবং এবং হচ্ছে মানে এরকম কোয়েশ্চেন আসে, এরকম ফার্স্ট সেমিস্টার বা শুরুর দিকে হচ্ছে আমারও এরকম অনেক কিছু মনে হতো যে হচ্ছে আয় হায় ডিজাইনিং তো পারবো না, আর কিছু পারবো না। বাট এখানে হচ্ছে যে ব্যাপারটা, ওইটা হচ্ছে তোমরা আর কি যদি আসলেই
ক্যানভার কাজ টুকটাক শিখতে চাও, তাহলে আমগুলো বেস্ট ওয়ে হচ্ছে যে ওই যে দেখবা যে হচ্ছে তোমাদের অনেকগুলি অনেক 3টা ক্লাব থেকে তোমাদের বলা হয় যে ইসি এর ক্ষেত্রে হচ্ছে এই যে লাস্ট যেই আমাদের কুইজ ওয়ার্কস গেল, ওখানে বলা হয়েছে যে যারা যারা হচ্ছে ডিজাইন করতে ইন্টারেস্টেড তারা হচ্ছে লাইক ইন বলো, এন্ড টু বি অনেস্ট ওইখান থেকে যে কাজটা শিখতে পারবা ওইটার চেয়ে ভালোভাবে আর কোথাও শিখতে পারবা না। কারণ দেখা যাবে ওইখানে তুমি আটকাবা, আবার কাজ করবা, আবার দিবা, আবার ভুল হবে, আবার ঠিক করবা, এভাবে হবে। তো আলটিমেটলি লাইক শেখার প্রসেসটা তো এটাই। আচ্ছা তো আচ্ছা আমি হচ্ছে এখন দেখাই। তো ফার্স্ট অফ অল হচ্ছে এখানে দেখো এই ডিজাইনটার ক্ষেত্রে হচ্ছে আচ্ছা আমি হচ্ছে প্রেজেন্টেশন বের হই, হ্যাঁ। তো এই ডিজাইনটার ক্ষেত্রে হচ্ছে ফার্স্ট অফ অল দেখতে হবে যে এখানে লাইক কি কি আসবে। এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে এবং ব্যাকগ্রাউন্ডটা তোমরা দেখেই বুঝতে পারতেছো যে এই যে এই ব্যাকগ্রাউন্ডটা এটা হচ্ছে একটা কিছুটা অ্যাবস্ট্রাক্ট একটা ডিজাইন। তারপর এখানে যেই আমরা যে কালারটা ইউজ করছি, কালারটা কোনো একটা কালার না, অনেকগুলি কালার। এটা এখানে হচ্ছে আমরা শুরুর দিকে হচ্ছে আমার কাছে এই জিনিসটা অনেক ইন্টারেস্টিং লাগতো, মানে এখনো লাগে। ওইটা হচ্ছে যে ক্যানভাতে গ্রেডিয়েন্টের অপশন আছে এবং এখানে অনেকগুলি কালার এরকম খুব স্মুথলি ব্লেন্ড করতেছে যে দেখতেছো, এই জিনিস হচ্ছে গ্রেডিয়েন্ট করে এবং এই জিনিসটা খুবই কাজের, মানে অনেক কাজে আসবে তোমাদের। কোনো আমরা হচ্ছে পার্টিকুলারলি একটা ডিজাইনে যে এখানে যেরকম দেখো এখানে কিন্তু আমরা একটা কালার ইউজ করছি পুরাটায়, বাট মানে ম্যাক্সিমাম ডিজাইনের ক্ষেত্রে আমরা গ্রেডিয়েন্ট ইউজ করলে মানে খুব লাইভলি হয় ডিজাইনটা, একদম চোখে মানে ফুটে উঠবে আর কি সামনে এরকম। তো আর এই ডিজাইন এটা হচ্ছে তোমার এই যে দুই পাশে দুইটা আচ্ছা এই মানে শুরুর দিকে অনেক সময় তোমাদের মধ্যে একটা কমন ঝামেলা হচ্ছে তোমরা করো কি চারপাশে 4টা ডিজাইন দিয়ে দিব, মানে লাইক এই কাজটা করো যে হচ্ছে যেহেতু আমাদের হচ্ছে লাইক এলিমেন্ট ক্যানভায় তো এলিমেন্টের অভাব নেই, তো চারপাশে 4টা দিয়ে দিই, তাহলে মনে হয় অনেক সুন্দর দেখাবে। বাট এখানে যে ঝামেলাটা হয় ওইটা হচ্ছে এই যে দেখো এখন দেখো ডিজাইনটা, এখানে হচ্ছে চারপাশে 4টা ডিজাইন, মনে হচ্ছে না যে লাইক অনেক বেশি ক্রাউডেড, অনেক বেশি জিনিস, অথবা মনে করো আমি আরো দিলাম, মনে করো চারপাশে 4টা আমি আরো দিব এখানে, হচ্ছে লাইক আরো কয়েক দফা হচ্ছে এরকম করলাম। আমার লাইক মনে করো হচ্ছে ইচ্ছা করলো ইচ্ছা মতন আমি এলিমেন্ট বসাইলাম, তাইলে দেখবো এখন অনেক বেশি ক্রাউডেড লাগতেছে এবং অনেক ঘিঞ্জি লাগতেছে, লাইক কোথায় আমি দেখবো, আমি কি এই উপরের ডিজাইন গুলির দিকে দেখবো নাকি আমি ভিতরের লেখায় দেখবো নাকি আমি কোথায় কি দেখবো। এর জন্য আমরা যেটা করি আর কি সেটা হচ্ছে আমরা আমরা কিছু জায়গা রাখি, মানে আমরা হচ্ছে ব্রিদিং এর স্পেস রাখি কিছু, যে না এত এত এলিমেন্ট তো আমার লাগবে না। আমি এলিমেন্ট ইউজ করি কি একটু আই ক্যাচি হওয়ার জন্য। এখন যদি এমন হয় যে এত এলিমেন্ট বসে গেছে যে আমার ইম্পর্টেন্ট জিনিস কোনটা আমি সেটাই আলাদা করে চোখে পড়তেছে না, তাইলে আমার তো হচ্ছে এলিমেন্ট বেশি রেখে লাভ নেই। তো এই ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা এলিমেন্ট কম রাখবো। তো এলিমেন্ট আমরা হচ্ছে রাখার সময় যেটা করি সেটা হচ্ছে চারপাশে 4টাও রাখি না, কারণ এটাও লাইক টু মাচ। জেনারেলি আমরা 2 কর্নারে দিব এবং 2টা কর্নার হচ্ছে অপোজিট কর্নারে, যেরকম এই কর্নারে একটা এই কর্নারে একটা, অথবা তুমি চাইলে এই 2 কর্নারে 2টা দিতে পারো, এটা আমরা করি। এবং অল্প একটু জায়গা তোমার এই যে দেখো এখানে পুরা ডিজাইনটাতে এত বড়, আমার তো এত বড় ডিজাইন দরকার নেই, আমি মনে করে এইটুক নিলাম, এখান থেকে এইটুক নিলাম এবং এই যে এরকম করতে পারি, অথবা এরকম করতে পারি, অথবা লাইক মানে যেটা আর কি শুরুতে করছিলাম এরকম করতে পারি। এটাই জেনারেলি করে 2 কোণায় 2টা বা মানে কর্নার গুলিতে আমরা হচ্ছে ফোকাস করব এবং 4 কর্নারে দিব না, 4 কর্নার দিলে অনেক ঘিঞ্জি হয়ে যায়। আর আরেকটা কাজ হচ্ছে ওইটা আমার তো এত দেখো এলিমেন্ট তো আমার মেইন জিনিস না, আমার হচ্ছে ভিতরের লেখাটা মেইন, আমার দেখতে হবে যে একটা ওয়ার্কশপ আছে, এই ওয়ার্কশপের জিনিসগুলো মেইন। তাহলে আমি হচ্ছে এলিমেন্টের ট্রান্সপারেন্সি কমায় দিব। ট্রান্সপারেন্সি কমায় দিলে এখনো তোমার চোখে পড়তেছে এবং এটা একটা নাইস টাচ, বাট অত একদম লাইক বেশি ক্রাউডেড হচ্ছে না। তো এটাই এখন হচ্ছে মনে করো আচ্ছা আমি হচ্ছে একটা খালি পেজে এই ডিজাইনটা রিক্রিয়েট করি, ঠিক আছে, এটা হচ্ছে খালি পেজ। এন্ড আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলে রাখি, ক্যানভাতে হচ্ছে যারা আর কি একদম ইউজ করবা ওরা মনে করো এরকম একটা এলিমেন্ট দেখলা, যে মনে করো হচ্ছে তোমার লামিয়াপু হচ্ছে একটা ডিজাইনে কাজ করছে, এলিমেন্টটা তোমার খুব পছন্দ হয়েছে, বাট তুমি বুঝতেছো না এই জিনিসটা কি, যে লাইক এই ডিজাইন এটাকে কি বলে, এই ডটেড মানে এগুলি কি।
তখন যেটা করবা সেখানে হচ্ছে এখানে দেখবা ইনফো একটা অপশন আছে, এটা টিপ দিবা। ইনফোতে দিলে এই যে দেখবা এটাকে কি বলে, হাফ টোন ডট। আর হচ্ছে এখন তুমি এই যে এখানে ক্যানভাতে একটা জোস অপশন আছে, সি মোর লাইক দিস, তাহলে তুমি হচ্ছে এরকম আরো যত আছে সেগুলি মোটামুটি দেখতে পারবা। এটা আমি হচ্ছে হুম, আচ্ছা আমার এখানে আরেকবার আসুক। এই জিনিসটা টু বি অনেস্ট আমি অনেক পরে শিখছি, এবং মানে এটা শেখার পর আমার লাভ হয়েছে অনেক। কারণ তার আগে আমি অনেক সময় মানে ম্যাক্সিমাম এলিমেন্ট তো আমরা নাম জানি না ইংলিশে যে এটা কি বলে। এই যে দেখো এখানে আমাকে আরো আরো এলিমেন্ট দেখাচ্ছে। তো আমি আমি হচ্ছে এটার কাছাকাছি একটা ডিজাইন রিক্রিয়েট করব। তো আমি এটা নিলাম। আচ্ছা এটা হচ্ছে আমার কাছে আচ্ছা মনে করো আমি হইতেছে একেবারে সেম না নি, একটু ডিফারেন্ট একটা নিলাম। উম, 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 এটা আবার বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা আমি এটা নিলাম। হুম, আমি হচ্ছে জাস্ট এই যে এখানে যে খালি জায়গা এখানে জাস্ট এটা বসাবো। হ্যাঁ আচ্ছা আপাতত রাখি। দেন হচ্ছে এটা দেখো, দেন পেছনে হচ্ছে অনেক সময় দেখবা যে যেটা হচ্ছে বলে এই জিনিসটাও ইম্পর্টেন্ট ডিজাইনের ক্ষেত্রে, এটা হচ্ছে পেছনে এরকম হালকা ওয়াটারমার্ক দেওয়া। এবং এই জিনিসটা হচ্ছে কেন করি, এই জিনিসটা আমরা করি হচ্ছে মনে করো আমি যদি খালি ব্যাকগ্রাউন্ড রাখতাম তাহলে কিন্তু মানে বোঝা যাচ্ছে যে এখানে কয়েকটা কালার আছে আর হচ্ছে মানে একটু ডাইনামিক আছে, বাট স্টিল এনাফ ডাইনামিক না আর কি। তোমার যতটা হচ্ছে আমার যে এদিকে পয়েন্ট করতেছে না যে আমার এদিকে দেখতে হবে, মেইন জিনিস হচ্ছে এইটা মেইন লেখা। কিন্তু যখনই হচ্ছে এরকম একটা ডিজাইন আমি হচ্ছে আনলাম, দেখো ডিজাইনটায় হচ্ছে আমার মানে এগুলি কিন্তু এখানে হচ্ছে যে লাইনের মতো দেখাচ্ছে, মানে তোমার চোখ হচ্ছে এখানেই যাবে, মাঝের দিকে যাবে। কারণ তুমি যদি শুধু এই ডিজাইনটা দেখো, এটা কিন্তু একদম সমান না। এটা হচ্ছে চেসের মতন একটা প্যাটার্ন, বাট প্যাটার্নটা হচ্ছে মাঝের দিকে বেঁকে গেছে। মানে এটা হচ্ছে কাইন্ডা বলতে পারো ট্রিক আর কি, যে হচ্ছে যাতে সেন্টারের দিকে তোমার মানে কি বলবো তোমার হচ্ছে ওইদিকে এত চোখ বেশি যায়। এর জন্য আমরা হচ্ছে এরকম অ্যাবস্ট্রাক্ট ডিজাইন গুলি ইউজ করি। এবং এই জিনিসটা হচ্ছে আমাকে হামিম ভাইয়া বলছিল, আমাদের এবং আমাদের সবার প্রিয় হামিম ভাই। 100 মানে তো চিনো মনে হয়, 104 মনে হয় চিনবা না, 103 তো চিনো। তো হামিম ভাইয়ের হচ্ছে যেটা হচ্ছে উনি বলছিল ওইটা হচ্ছে যে উনি আমাকে কিছু কিওয়ার্ডের কথা বলছিল। এই জিনিসটা ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ক্যানভাতে ইউজের সাথে সাথে দেখবা তুমি অনেক কিছু মানে আগে হয়তো বা জানতা না যে মানে মানে অনেক জিনিসপাতি আর কি, অনেক এরকম প্রম্পটের মতন আছে যেগুলি দিলে হচ্ছে ভালো ভালো এলিমেন্ট পাবা। যেরকম আমি একটা প্রম্পট জানি, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্যাটার্নস। এই যে দেখো এখানে লাইক হিউজ ভ্যারাইটির মানে ক্যানভা তো এমনিতে আছে, বাট তোমরা যদি এই প্রম্পটটা দাও তাহলে দেখবা যে হচ্ছে যে আচ্ছা ওইট আমার মাউস একটু ঝামেলা করতেছে, এক সেকেন্ড। হুম এখন ঠিক আছে। আচ্ছা তো যেটা দেখাচ্ছিলাম ওইটা হচ্ছে এই যে এখানে দেখো হিউজ ভ্যারাইটির জিনিসপাতি আছে। এই যে এটা একটা ডিজাইন, তারপর মনে করো আমি হচ্ছে এখান থেকে কোনো একটা নিব, মানে এখানে ম্যাক্সিমাম ডিজাইন যেটা করছে এই যে মাঝের দিকে সেন্টারের দিকে হচ্ছে যাতে আমার চোখটা যায় এবার এরকম ভাবে করা। তো আমি এখান থেকে মনে করো খুব একটা কমপ্লেক্স না আমাদের লাগে না। তোমার দেখবা যে ইসি এর যে ডিজাইন গুলো আছে খুব কমপ্লেক্স ডিজাইন কিন্তু আমরা অত ইউজ করি না, সিম্পল জিনিসই। মানে ওই যে সিম্পলের মধ্যে গর্জিয়াস বলে যে ওই টাইপ। বাট অত তোমার কমপ্লেক্স জিনিস লাগবে না। যেরকম আমি মনে করো যেমন এই পাতা আমার লাগবে না, এটা বেশি ইনফর্মাল লাগতেছে। মানে এটা হচ্ছে ওই যে টোনের যে ব্যাপারটা লামিয়া বলছিল সেটাই। আমি ইসিআর কোন একটা ডিজাইনের সময় আমি হচ্ছে অলওয়েজ আমরা চাচ্ছি হচ্ছে একটু কর্পোরেট লুকিং জিনিসপাতি, যেটা হচ্ছে একটু ফর্মাল থাকবে, খুব একটা একদম মনে করো ভচকা রংচঙা কিছু, এই যে এটা এই হলুদ হলুদ কিছু তো যাচ্ছে না। তো এই যে এই ডিজাইনটা ভালো। হুম এটা নিলাম। বা
এটা একটা কালো ভ্যারিয়েন্টও পাইছি, হ্যাঁ। এটাও কিছুটা, এটাও বাঁকাতারা কিছু, বাট মানে বাঁকাতারা ইউজ করো, বাঁকাতারা নট ব্যাড। তো যেটা হচ্ছে আমরা করব সেটা হচ্ছে এটাকে হচ্ছে দেন পেছনে আনলাম। আচ্ছা, এটা হচ্ছে আমি কি করতেছি এখন, দেখো এই এগুলির ক্ষেত্রে যদিও আমরা হচ্ছে এরকম, আচ্ছা ট্রান্সপারেন্সির ব্যাপারটা দেখাই। ট্রান্সপারেন্সি বা ওপাসিটি, দেখো ফুল একদম 100% ট্রান্সপারেন্ট, মানে যখন এটা আছে আর কি, মানে ট্রান্সপারেন্সি যখন 100 তখন একদম পুরাটাই এটা। এবং আমার তো আবার সেম কথা, আমার তো এত বেশি মানে এলিমেন্ট যাতে আমার মেইন লেখাকে ছাপায় না যায়, এটা আমার একটা টার্গেটই থাকবে এটা। তো আমি হচ্ছে এটা এর জন্য কমায় দিব ট্রান্সপারেন্সি, যাতে আমার খুব একটা ওইরকম লাগবে না, হালকা একটু বোঝা যাইতেছে যে আমাকে এদিকে তাকাতে হবে, অর লাইক একটু লাইক মানে টেক্সচার আছে একটা, এটা যাতে বোঝা যাচ্ছে। তো সেটা হচ্ছে, সেটা হওয়ার জন্য আমার অল্প ওপাসিটি এনাফ, লেস ইজ মোর। এই ক্ষেত্রে আমার লাইক একদম রং চঙা ওইরকম লাগবে না কিছু, লেস ইজ মোর। তো আমি হচ্ছে এখানে হুম, এরকম নিলাম। তো পেছনে থাকলো, আচ্ছা আরেকটু ওপাসিটি কমায় দিই। হুম, আচ্ছা এখন দেখো, এখন এটা গেল হচ্ছে আমাদের পেছনের ডিজাইনটা, এই মনে করো এই যে যেই চেকবোর্ডের বা মানে ওই যে চেসের যে ডিজাইনটা ছিল সেটা। তো এখন আমার গ্রেডিয়েন্টের কথা। তো গ্রেডিয়েন্ট হচ্ছে, গ্রেডিয়েন্টের ব্যাপারটা হচ্ছে এই যে দেখো, জেনারেলি একটা গ্রেডিয়েন্টে হচ্ছে 3টা কালারের মতন থাকে, বাট এখানে মানে একটু কমপ্লেক্স গ্রেডিয়েন্ট হলে হচ্ছে সেখানে যত বেশি আর কি কমপ্লেক্স হবে, এই যে এখানে দেখো এখানে টোটাল হচ্ছে 5টা কালার। তো গ্রেডিয়েন্ট বাড়ানোর ক্ষেত্রে যেটা করবা ওইটা হচ্ছে শুরুতে আমি, আচ্ছা এটা আমি আপাতত সরাই। আচ্ছা আর হ্যাঁ, তো আমি শুরুতে হচ্ছে এটা সরাইলাম। এটা এই যে দেখো, যখন হচ্ছে একটা গ্রেডিয়েন্ট আমরা একটা পেজে আছে তখন ওইটা আমাদের এমনিতেই শো করে, এরকম হচ্ছে এই যে এটা আমাকে এখন শো করতেছে। বাট আমি যদি একদম স্ক্র্যাচ থেকে বানাইতে চাই, তো তখন যেটা করব সেটা হচ্ছে এই যে শুরুতে মনে করো হচ্ছে যে একটা কালার আছে, এই যে এখানে একটা অপশন দেখায়, এটা মনে হয় দেখা যাচ্ছে, আই হোপ দেখা যাচ্ছে। তো এটায় টিপ দিবা, এটায় টিপ দিলে হচ্ছে এই যে গ্রেডিয়েন্ট অপশন। এখন তুমি হচ্ছে এই যে শুরুতে হচ্ছে একটা আসবে, বাট মানে তোমার তো এটা ইউজ করতে হবে নট নেসেসারিলি। তো আমি হচ্ছে আমার এই কালারটা ভালো লাগতেছে না, আর একটু ডিপ কিছু দেখি। এই যে যেমন হচ্ছে নিলাম এটা, আচ্ছা এখন এটা আবার মনে হচ্ছে বেশি গাঢ় হয়ে যাচ্ছে, তো আমি মাঝারি কিছু একটা নিব। তো এটা নিলাম দেন, বাট এখন মনে হচ্ছে যে হঠাৎ করে লাইক মানে কোনো সিকোয়েন্স নাই। তো যেটা করব আমি জেনারেলি আমরা যেটা করি ওটা হচ্ছে হালকাটা সবার আগে নেই। আচ্ছা, wait, হুম, এই যে আমি এটা নিলাম, বাট আমার এখন মনে হচ্ছে যে বেশি অন্ধকারের দিকে যাচ্ছে কি। আচ্ছা এখানে একটা কথা, ওইটা হচ্ছে গ্রেডিয়েন্টের কয়েকটা ধরন, মানে কয়েকটা টাইপ আছে আর কি। যেমন এটা হচ্ছে তোমার এগুলো একটা নাম আছে, এটা হচ্ছে রেডিয়াল, এটা মনে হচ্ছে, বা সার্কুলার, যেটা একদম মাঝ থেকে হচ্ছে আস্তে আস্তে মানে ফার্স্টের কালারটা মাঝে থাকবে, দেন থাকবে সেকেন্ড কালার, দেন লাস্ট কালার, এরকম। তো আমি হচ্ছে এটা চাচ্ছি না, আমি চাচ্ছি যাতে নিচে হচ্ছে একটু কালো থাকে। আচ্ছা এক সেকেন্ড একটু,
আচ্ছা আচ্ছা, তো আমি হচ্ছে দেখাই, দেন হচ্ছে এটা দেখো, এটা হচ্ছে লাইক পেছনে একটা আমার এরকম ডিজাইন আছে, মানে পেছনের যে ওয়াটারমার্কটা আছে, এবং হচ্ছে এটা হচ্ছে আমার যে কালারের গ্রেডিয়েন্টটা। বাট মনে হচ্ছে যে এখন হচ্ছে খুব একটা মানে একটু বেশি ডার্ক হয়ে গেছে। তো এই ক্ষেত্রে কি করবো, এই ক্ষেত্রে হচ্ছে আমি আরেকটু লাইট একটা কালার নিলাম এখানে, এই যে মনে করো এখানে একটা সাদা কালার হচ্ছে অ্যাড করলাম সামনে। এই যে এটা ছবিটি, এটা কপি করে নিই। হুম, হ্যাঁ, এখন ঠিক আছে। এই যে এখন হচ্ছে আমার মোটামুটি হচ্ছে একটা হালকা উপর থেকে হালকা, দেন আস্তে আস্তে আমার নিচে গেছে। তো দেন এইটার ক্ষেত্রে এই এলিমেন্ট গুলি, এটা একটু মানে এই এলিমেন্ট গুলির জন্য হচ্ছে, মানে এটা আমি একদম নতুন শিখছি, এটাও আমার রিসেন্ট শেখা। ওইটা হচ্ছে, এটা কি জিনিস, এটা তো আমার নর্মাল লেটার না, এটা হচ্ছে আমি আচ্ছা, এটা হচ্ছে আমি যদি এই যে দেখো এখানে কি দেখাচ্ছে, র্যানসম, মানে র্যানসম নোট লিখে যদি আমি চার্জ দিই তাহলে আমি এরকম পাবো কাটা কাটা ব্লক লেটারের লেখা। তো তো ওইখানে যদি তোমরা হচ্ছে এই মানে এখানে জাস্ট এই এই যে র্যানসম নোট লিখলেই হচ্ছে এটা পাবা। আমি হচ্ছে এখান থেকে জাস্ট কাট কপি করে ফেলতেছি। আর পেছনে এটা যে দেখতেছো এই যে কালারের যেটা, এটা হচ্ছে কালার স্প্ল্যাশ, অথবা এরকম লিখলে আর কি, এই যে এখানে দেখো যে স্ট্রোক, স্ট্রোক বা স্প্ল্যাশ লিখলে এরকম দেখায়। এই যে এরকম আরো কিছু এলিমেন্ট যদি দেখো, এই যে পাবা। এই জিনিসটা আমরা অনেক ইউজ করি, এটা আমার হাইলাইট করার জন্য। কারণ যদি দেখো আমি এটা না দেই এখানে, এখানে আমি আসলে দুইটা দিয়েছি এরকম, যদি আমি না দেই তাহলে দেখো আমার কি চোখে পড়তেছে যে কন্ট্রাস্টের যে ব্যাপারটা, আমার কন্ট্রাস্টের জন্য এখানে কোন দুইটা কালার ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আমার এখানে নীল আছে, তো নীলের সাথে গাঢ়, মানে একটু নীল তো একটু গাঢ় কালার, তো কন্ট্রাস্ট করবে কোন একটা হালকা কালার। তো এর জন্য হচ্ছে আমি সাদা, এই জন্য আমি একটা সাদা প্যাটার্ন রাখি। শুধু এটা দিলে আমার চোখে পড়ে না, বাট যখন আমি এটা দিতেছি তখন আমার চোখে বেশি পড়তেছে। এবং ক্যানভাতে এরকম কারিকুরি আমরা অনেক করি একই টাইপের ডিজাইন দিয়ে, অথবা মনে করো যে এক পাশের ডিজাইন যেটা ফ্লিপ করে হচ্ছে ইউজ করে, এখানে যদিও একই জিনিস, বাট এগুলি লাগে অনেক সময় ফ্লিপের জিনিসটাও। তো এই যে, তো হচ্ছে এটা হচ্ছে আমার কন্ট্রাস্টটা ক্রিয়েট করার জন্য। এখন আমার চোখ ডাইরেক্ট এখানে পড়বে, এবং এই যে এটারও হচ্ছে তুমি মানে এটা হচ্ছে কোন এলিমেন্ট আর কি, দেখো রিল আইকন লিখলে হচ্ছে এরকম দেখবা যে হচ্ছে এরকম দেখায়, মানে এরকম টুকটাক খুব ছোট্ট কোন একটা চেঞ্জ, বাট এটা কিন্তু চোখে পড়তেছে ভালো। তো এই এই জিনিসটা আর কি, যে লাইক ছোট চেঞ্জও হচ্ছে তো তো চোখে বেশি পড়বে, মানে তোমার এরকম বড় বা লাইক ক্রাউডেড কিছু লাগবে না অলরেডি। এন্ড দেন আমি হচ্ছে এই যে এই পার্ট গুলি অ্যাড করছি, এই পার্ট গুলির ক্ষেত্রে দেখো এখানে একটা মানে অ্যালাইনমেন্টের একটা ব্যাপার আছে। এখানে যদি আমি মনে করো একটা জিনিস হচ্ছে আমি এখানে রাখতাম, আরেকটা যদি আমি এখানে রাখি, মানে তাইলে কিন্তু আমার খুব একটা এলোমেলো দেখা যাচ্ছে, এটা কিন্তু লাইক ভালো কোনো স্ট্রাকচার দেখা যাচ্ছে না। আমি যেটা করতে চাই, আমি হচ্ছে একটা একটা ত্রিভুজের মতন দেখো, যদি আমি তিনটা এরকম পর পর আনতেছি আর কি নিচে, তাহলে হচ্ছে আমার একটা ট্রায়াঙ্গেলের মতো ফর্ম করতেছে তিনটা। এই যে এখন এই যদি এটা দেখো আর কি, তাহলে হচ্ছে লাইক সুন্দর লাগে দেখতে, একটা অ্যালাইনমেন্ট আছে যে উপরে হচ্ছে এটা, দেন উপর থেকে মানে উপরে আর কি বড় বড়, এখানে তো হচ্ছে বড় লাইন দেন ছোট লাইন, এরকম একটা লাইক সিরিয়াল আছে বা একটা রিদম আছে এখানে। তো আমি হচ্ছে জাস্ট এটা, আচ্ছা, আর আমি জাস্ট এটা গ্রুপ করলাম আর কি, কন্ট্রোল সি, দেন হচ্ছে পাশে গেলে এটা আমার ইয়ে বেশি কমে গেছে। আচ্ছা, আমার এখানে এটা মনে হয় শো করতেছে না, এই যে এটা হচ্ছে এখন আমার ওই লেখাটা। এন্ড দেন হচ্ছে এখানে দেখো, এখানে এই যে এই ছোট্ট মানে ছোট্ট আইকন গুলি জাস্ট আলাদা করে আমি অ্যাড করছি, লোকেশন লিখলে এটা আসে, ক্লক লিখলে এটা আসে, এন্ড এখানে হচ্ছে ক্যালেন্ডার লিখলে এটা আসে। এগুলি লাইক পারবা, এগুলি সোজা জিনিস, এটা মানে ক্যানভাতে অনেক এলিমেন্ট অ্যাভেলেবেল। তো আর
আচ্ছা, এটা হচ্ছে আমি আমার ফার্স্ট ডিজাইনটা। এন্ড আচ্ছা, ক্যানভাতে হচ্ছে যে মাঝে মধ্যে যেমন দেখো আমার এখানে কিন্তু ওই যে ওই ইয়েটা আসতেছে না, ওই ওয়াটারমার্কটা আসতেছে না, এরকম ঝামেলা করে আর কি মাঝে মধ্যে। বাট মানে একবার লাইক রিফ্রেশ করলেই হচ্ছে ঠিক হয়ে যায়। আচ্ছা, বাই দা ওয়ে হচ্ছে তোমাদেরকে থ্যাঙ্কস আর কি যারা এখন পর্যন্ত আসছো, কারণ অনেক রাত, মানে আসলে থ্যাঙ্কস আমাদের। আম, আচ্ছা, আর আচ্ছা, আসুক। এই যে এখন হচ্ছে এটা হচ্ছে আমাদের ডিজাইনটা। তো এটার মধ্যে হচ্ছে অল্প একটু পার্ট হচ্ছে এই যে নিচের পার্টটা আমি আর দেখাইলাম না। আচ্ছা, দেন হচ্ছে আরেকটা ডিজাইন দেখাবো। আচ্ছা, আমি আসলে টোটাল 3টা ডিজাইনে দিয়ে করছিলাম, বাট মানে মেইনলি হচ্ছে এই দুইটা, এবং পরেরটা হচ্ছে জাস্ট ওই যে কন্ট্রাস্টের আইডিয়াটাকে আর একটু লাইক এক্সপ্যান্ড করা। তো আচ্ছা, ফার্স্ট অফ অল এই যে মনে করো তোমরা হচ্ছে এতক্ষণ পর্যন্ত যারা আর কি আসছো এই সেশনে, সবার জন্য হচ্ছে একটা সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন। তো এর জন্য হচ্ছে এটা লেখা। আহ তো এরকম একটা ডিজাইন আমরা কিভাবে করব? তো ফার্স্ট অফ অল দেখবা ক্যানভাতে হচ্ছে সার্টিফিকেট অনেক আছে। তো জাস্ট বাট মানে পুরাপুরি কিন্তু আমরা কোনো একটা ডিজাইনের ক্ষেত্রে এটা খেয়াল রাখবা, ওইটা হচ্ছে আমরা কিন্তু পুরাপুরি হচ্ছে মানে একদম রেফারেন্স, মানে যে মেইন ডিজাইনটা বা মনে করো যে টেমপ্লেটটা, সেটা কিন্তু আমরা ডাইরেক্ট বসাই দিই না, সেটা একটু চেঞ্জ করে দিই। তো এটাও একটু চেঞ্জ করা। তো এখানে হচ্ছে দেখো যে যদি আমি এরকম রাখি পেছনের ব্যাকগ্রাউন্ড শুধু সাদা রাখি, তাহলে কিন্তু আমার অত ভালো দেখাচ্ছে না। কিন্তু যখন আমি পেছনে এরকম একটা ব্যাকগ্রাউন্ড, এটা কিন্তু সাদার কাছাকাছি, বাট সাদা না, একটু গ্রে, বাট এটা আনার পরে দেখো একটু বেশি সফিস্টিকেটেড লাগতেছে। তো এই সফিস্টিকেটেড মানে এটা হচ্ছে গ্রেডিয়েন্টের কাজ। গ্রেডিয়েন্ট এর জন্য হচ্ছে জোস। এখানে যদি আমি সেম গ্রেডিয়েন্টটা ইউজ করি, আমি জাস্ট কপি পেস্ট করলাম আর কি, বাট এখানে দেখো গ্রেডিয়েন্ট কিন্তু খুব একটা বেশি কিছু হচ্ছে এখানে, মানে খুব বেশি কালার কিন্তু আমার ইউজ করা হয় নাই। এই গ্রেডিয়েন্টটা মানে অনেকে ভাবে যে হচ্ছে যত বেশি কালার দিব, হ্যাঁ কালার দিলে একটু ইয়ে হয়, বাট 3টা কালারে কি সুন্দর একটা গ্রেডিয়েন্ট। দেন এটা হচ্ছে জাস্ট একটা তোমার স্কোয়ার বক্স। এটা জেনে মানে আমি যখন এটা কাজ করতেছিলাম আমি তখন এটা পরে বসাইছি, কারণ খুবই ঝামেলা যে লেয়ার এরিয়াতে মনে করো আমি হচ্ছে এটা সরাবো, দেখা যাচ্ছে আমার এটা বারবার এসে যেতেছে, এবং এটা এসে এরকম উল্টা, মানে এটা ঝামেলা। তো উপরে যে ডিজাইন গুলি থাকে এটা অনেক সময় যেটা আমরা করি ওটা হচ্ছে লাইক পরে বসে আর কি, এটা দরকার নেই, আগে ভিতরে কাজ করবো। এখানে দেখো এখানে হচ্ছে একটা হায়ারার্কি আছে। হায়ারার্কি শুরুতে হচ্ছে আমার মেইন কোন জিনিসটা চোখে পড়তেছে, সার্টিফিকেটটা, সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন, এই পার্টটা মেইন হচ্ছে চোখ যাবে এখানে। দেন হচ্ছে আরেকটা পার্ট হচ্ছে কার কাছে যাচ্ছে, এবং এই জায়গাটা একটু আমরা স্টাইলাইজড লেখা ইউজ করছি। এখানে যে ফন্টটা ইউজ করছি, ফন্টটা হচ্ছে তোমার এক সেকেন্ড। আচ্ছা, তো এটা মেনলি কর্পোরেট ফন্ট না, একটু হ্যান্ড রাইটিং টাইপ ফন্ট। তো কারণ হচ্ছে স্টাইলাইজ ফন্ট গুলি আর কি আমরা মেনলি এটা ইউজ করি এই টাইপের। দেন হচ্ছে এই যে সাইনের ক্ষেত্রে হচ্ছে এখানেও ওই যে হ্যান্ড রাইটিং টাইপ ফন্ট। এন্ড দেন এই যে সব নিচে হচ্ছে একটা স্ট্রাকচার আছে, যে হায়ারার্কির যে ব্যাপারটা। তো এই জিনিসটা কি ইম্পর্টেন্ট জিনিসটা, যদি তুমি এটা এলোমেলো ভাবে পড়ো তাহলে দেখবা যে এত সুন্দর দেখাচ্ছে না, জিনিসটা খুবই ছড়ানো ছিটানো লাগতেছে। বাট যখন একটা হায়ারার্কিটা আছে তখন একদম সবকিছু গুছানো। তো আমি যদি জাস্ট এটা ক্রিয়েট করি, এন্ড দেন হচ্ছে এখানে আমার দুই কোণা, যেটা আমি একটু আগে বলছিলাম, দুই পাশে দুইটা এলিমেন্ট। তো মনে করো যদি আমি এটা বানাই, আচ্ছা এখানে একটা ব্যাপার, তোমরা কিন্তু সব এলিমেন্টের ইনফো এরকম পাবা না। যেরকম এই এলিমেন্টটা যদি দেখো, এই এলিমেন্টটা হচ্ছে আমার নিজের বানানো, তো এটা হচ্ছে এর জন্য এখানে নাই আর কি। বাট যেগুলি ক্যানভাতে হচ্ছে তোমার মনে করো ওই যে ওপেন সোর্সের মতন জিনিসপাতি যেগুলি হচ্ছে অনেক জায়গায় ইউজ করা হচ্ছে, সেগুলি মোটামুটি পাবা। এটা আমি খালি একটা বানাইছিলাম, আরেকটা হচ্ছে আমি জাস্ট ফ্লিপ করে দিয়েছি।
এই যে ফ্লিপ করলে আমার হচ্ছে এরকম চলে আসে, এন্ড দেন হচ্ছে এটা বসাইছে, and এটা হচ্ছে, বাট এটা বলছি তো, এটা হচ্ছে আমি পরে বসাইছিলাম। এন্ড দেন এখানে হচ্ছে তোমার ওই যে জাস্ট মানে এখানে হচ্ছে তোমার যেটা আর কি ওই যে হায়ারার্কি ব্যাপারটা, সার্টিফিকেট দেন অফ অ্যাপ্রিসিয়েশন আর কি। এখানে কিন্তু খুব একটা বেশি কিন্তু ফন্টের চেঞ্জ করি নাই এখানে। মোটামুটি হচ্ছে মানে আছে ফন্টের চেঞ্জ আছে যেখানে যেখানে আর কি লাইক আলাদা করে একটু চোখে দেখানো। বাট সার্টিফিকেটে তাও আমি বলবো তোমাদের লিবার্টি একটু বেশি, কারণ সার্টিফিকেটে হচ্ছে একটু চেঞ্জ করা যায়। সার্টিফিকেট ফর্মাল, বাট আমরা স্টিল হচ্ছে সার্টিফিকেট একটু একটু আর্টসি করি সার্টিফিকেট। আচ্ছা, এটা হচ্ছে আমি জাস্ট কপি পেস্ট করে ওখানে বসাই দিব, সেম জিনিসই আর কি। তোমরা হচ্ছে দেখে নিও যে এই মানে এটা ফাইলটা দিব আর কি। বেসিক্যালি মানে এই ডিজাইনটা আসলে অত কমপ্লেক্স না, এটা খুব সোজা একটা ডিজাইন। আচ্ছা, এখন পর্যন্ত যে দুইটা ডিজাইন আর কি দেখাইছি তোমাদেরকে, সেটা হচ্ছে মেইনলি হচ্ছে ছিল হচ্ছে যে তোমার হচ্ছে মানে কি বলবো একটু লাইক, আচ্ছা সার্টিফিকেটটা বাদ দিলে এটা হচ্ছে তোমারটা একটু কার্টুন একটা ডিজাইন। আর সার্টিফিকেট তো হচ্ছে লাইক একটা লাইক এটা তো মানে প্রিন্ট করো সেম জিনিসই। আর কিন্তু হচ্ছে তোমরা রিয়েল ছবি দিয়েও হচ্ছে কোনো কিছু করতে পারো, যেরকম এই যে এই ডিজাইনটা। এটা হচ্ছে, এটা আমি খুব একটা বেশি ডিটেল দেখাবো না, এটা একটু হাই লেভেলের, মানে হাই লেভেলের না, এটা আসলে সোজা জিনিসই। বাট আমরা হচ্ছে জেনারেলি এরকম রিয়েল ছবি ইউজ করি না, ক্লাবের ডিজাইন করতে দেখবা না। বাট এখানে যেটা করা হয়েছে, এখানে হচ্ছে পেছনে একটা কালার আছে, দেন উপরে হচ্ছে একটা ছবি আনা হয়েছে। এটা হচ্ছে আবার ট্রান্সপারেন্সি কমায় দিচ্ছে, ট্রান্সপারেন্সি হচ্ছে মোটামুটি কমানো। এন্ড দেন হচ্ছে দেখবা, দেন হচ্ছে এই পাশে হচ্ছে এটা হচ্ছে যে ব্লক রেডের একটা ইনফোগ্রাফ ছিল ওইটা। তো আমার চোখ হচ্ছে মেইনলি এখানে যাচ্ছে টেররের এটাই ফার্স্টের লাইন, এন্ড দেন ভেতরেরটা। তো এখানে লাল কালার ইউজ করা হয়েছে ডেঞ্জার বোঝানোর জন্য, কারণ অবশ্যই মানে তোমার হচ্ছে যে ওই টাইমটা আর কি, জুলাইয়ের ওই টাইমে যখন ধরে নিয়ে যাইতেছিল আর কি রাতের বেলা, তো তখন ওই জিনিসটা তো খুব ডেঞ্জারাস ছিল। তো আর যদি হচ্ছে এখানে যদি সেফ কিছু একটা বোঝানো হতো, তাহলে দেখতে হচ্ছে সবুজ কালার ইউজ করতাম আমরা। বাট মানে এটা তো তোমরাও জানো, এটা বেসিক কালার থিওরি। এন্ড আচ্ছা, এটা হচ্ছে আমি আর রিক্রিয়েট করে দেখাচ্ছি। এটা আমি অত প্ল্যান হচ্ছিল না রিক্রিয়েট করানো, কারণ মানে এই ডিজাইনটা আসলে হচ্ছে তোমরা আরেকটু আর কি, এটা হচ্ছে একটু বিগিনারদের ইয়ে আর কি, আরেকটু জানলে তখন হচ্ছে তোমরা দেখবা সুন্দর করে এরকম বানাতে পারতেছো। তো আচ্ছা, তো আমার হচ্ছে একটুকি বলা ছিল, এখন হচ্ছে কিউএন এর একটা পার্ট থাকবে খুব সম্ভবত সামনে। ইমেল কি আসিস? আচ্ছা, হ্যাঁ আমি আছি। তো আচ্ছা, তুই কি আর কিছু বলবি নাকি? না, আমি আর কিছু বলবো না, আমি হচ্ছে লাইক ফ্লোরটা এখন যে ওপেন ফ্লোর করবো আর কি এখন। আচ্ছা ঠিক আছে। সো বেসিক্যালি নাভিস রিয়েলি থ্যাঙ্কস মানে এত সুন্দর করে বোঝানোর জন্য। ও বেসিক্যালি একটা ডিজাইনারের মাইন্ডে কি চলে না চলে, ও ডিজাইন করার সময় কি কি দেখে না দেখে এই জিনিসগুলো কি বলছে। সো এইটাই কিন্তু ম্যাটার করে, ঠিক আছে? যে এক্সপিরিয়েন্স যে আমরা আম, মানে এক ব্যাচ অথবা একজন থেকে আরেকজনের মধ্যে ট্রান্সফার করি অথবা জিনিসগুলোকে দেওয়া ট্রাই করি। তো এখন এইখানে আমি আরো দুইটা জিনিস অ্যাড করতে চাই বেসিক্যালি এই নাফিস আর লামিয়ার কথার সাথে। যে লামিয়ার ইসের মধ্যে একটা পার্ট ছিল, আরজিবিএন সিএম একটা কথা বলছিল। তো আরজিবিএন সিএম এর মেইন ডিফারেন্স হলো প্রিন্টিং এন্ড ডিজাইনিং। আমরা যখন এই অনলাইন ডিজিটাল ডিজাইন করি তখন আরজিবি জিনিসটা ইউজ করি, এন্ড প্রিন্টিং এর জন্য সিএমওয়াই কে। সো অনেক সময় দেখা যায় তোমরা হয়তো বা সামনে দিকে কাজ করবা, তো অনেক সময় প্রিন্টিং মেটেরিয়ালস ডিজাইন করতে হয়, করা লাগে। তখন তোমরা ট্রাই করবা ডিজাইনটাতে সিএমওয়াই কে তে আমরা করতে পারি, ঠিক আছে? এন্ড কারণটা দেখা গেছে যে লাইক আরজিবির অনেক কালার সিএমওয়াই কে তে ওইভাবে প্রপারলি ফুটে ওঠে না। সো দেখা গেল যে এই যে আমাদের হয়েছে অনেক সময় যে আমি ব্যানার প্রিন্ট করাতে গেছি, যা দেখি আরজিবি ফাইল, আরজিবি ডিজাইন, দেন ওই ব্যানারে আমার তুমি যে কালারটা ইন্টেন্ট করছো ওইটা কিন্তু আসে নাই, করে না। তো ওই বিষয় নিয়ে একটু কেয়ারফুল থাকা লাগে সামনে থেকে যখন ডিজাইন করবো ওইটা নিয়ে। আর এর বাইরে আরো একটা বিষয় হইলো তোমার গ্রেডিয়েন্ট নিয়ে নাফিস অনেক কি করছে। হ্যাঁ, ডিজিটাল ডিজাইনে কি গ্রেডিয়েন্ট সবাই ইউজ করে, ইটস কমপ্লিটলি ফাইন, অনেক ভালো একটা জিনিস, আমারও খুব ভালো লাগে ডিজিটাল ইসের মধ্যে। বাট প্রিন্টিং ম্যাটেরিয়ালস যখন হয় তখন একটু ট্রাই করবা গ্রেডিয়েন্টের দিকে কম যাইতে। কারণটা হচ্ছে তোমার প্রিন্টের সময় গ্রেডিয়েন্টটা কিন্তু প্রপারলি আসে না, কালারগুলো ব্লক ব্লক হয়ে যায়, তো ডিজাইনটা একদম হয়ে যায়। অনেক বড় ডিজাইন হলে তো ই করা যায়,
বাট ইউজুয়ালি দেখা যায় যে গ্রেডিয়েন্টটা ওইভাবেই করা যায় না, সেই জন্য আমরা ট্রাই করি যে ব্লক ব্লক কালার করতে তোমার প্রিন্টের ইসের মধ্যে যতটা কম সংখ্যক, যত ইন্ট্রিকেট সূক্ষ্ম গ্রেডিয়েন্ট হয় তত প্যারা হয় প্রিন্টে এটা উঠাইতে। তো এই দুইটা বিষয় ছিল। আর আরেকটা জিনিস ছিল যে আম, হ্যাঁ, আরেকটা জিনিস ছিল যে ও একটা টেমপ্লেটের কথা বলছে, যে অনেকগুলো টেমপ্লেট ইন্সপিরেশন এইসব বিষয়ের কথা ইউজ করতে। তো সব ধরনের ক্রিয়েটিভ আর্টের মধ্যে ডিজাইনিং এর ইসের ক্ষেত্রেই আমরা ইউজুয়ালি দেখি যে আমরা অনেক কিছুই করতে বলি। তো এখানে একটা বিষয় হচ্ছে যে একটা কমন কনসেপশন বলি বা যাই বলি না কেন, কমন গ্রাউন্ড হচ্ছে কখনোই একটা ডিজাইন থেকে বা একটা থেকে তোমরা কেউ করবে না। কারণ এটাই একটা বই আছে, তোমার চলে বইটা পড়তে পারো, যে হাউ টু স্টিল লাইক অ্যান আর্টিস্ট। তো ওইটার মেইন কনসেপ্ট এটা ছিল যে তোমার হ্যাঁ, এটা মেইন কনসেপ্ট ছিল যে আমরা একজন থেকে যদি কপি করে করে বেসিক্যালি কপি হয়ে যাবে, এটা চুরি হয়ে যায় কাইন্ড অফ, যে আমি ওর কনসেপ্টটা নিয়ে পুরো মাইরা দিছি। তো বাট তুমি যখন সেম জিনিসটা 10 জনের ডিজাইন থেকে করবে তখন ইন্সপিরেশন হয়ে যায়। তো এইটাই যে ডিজাইন করার সময় ইন্সপিরেশন নিতে পারো, সব জায়গা থেকে ইন্সপিরেশন নিবে, কোন ডিজাইনে কোনটা ভালো লাগছে, এখানে হাফ টোন ভালো লাগছে, এখানের এই ট্রান্সপারেন্সিটা ভালো লাগছে, এখানে তোমার আমার ফন্ট গুলা ভালো লাগছে, আর্ট স্টাইলটা ভালো লাগছে, লাইক ইট ক্যান বি মেনি থিং। সো ইন্সপিরেশন নিয়ে সবসময় ডিজাইন করেই করো। এন্ড প্রথম দিকে হয়তো বা টেমপ্লেট অনেক ইউজ করবো, সমস্যা নাই, করো, এটা নিয়ে কোনো প্যারা নাই, টেমপ্লেট ইউজ করলো এটি করো। বাট আস্তে আস্তে যখন নিজের মতো করে একটা স্টাইল ডিস্টিং ক্রিয়েট করবা, তখন দেখবে যে তুমি নিজেই টেমপ্লেট ছাড়া ইউজ করতে পারতেছো। হ্যাঁ, ইন্সপিরেশনের কাজ করবে ডেফিনেটলি, বাট ওই তোমার ডিরেক্ট টেমপ্লেটে মেরা দেওয়া লাগবে এমন কোনো একটা অবস্থা হবে এরকম কি হবে না। টেমপ্লেটে তুমি যদি অলওয়েজ টেমপ্লেটে বসায় যাও তাহলে কিন্তু এন্ড অফ দ্য ডে তোমার একটা বেশি একটা কিছু শেখা হবে না, বুঝতে পারছো? সো ইয়া, আমার দিক থেকে এটাই ছিল। তো এখন নাফিস, থ্যাংক ইউ, স্লাইডটা দিয়ে দে। আর ইসের মধ্যে আমরা যদি বলি যে এতক্ষণ ধরে সবাইকে অনেক থ্যাঙ্কস এই ফুল সেশনটার মধ্যে জয়েন করার জন্য। তোমার অনেকেই ছিলা, লাইক মানে 11:45 পর্যন্ত দেখলাম যে অনেক ইউজ করে নিয়েছিল। এখন হয়তো বা একটু লেট হয়ে গেছে, অনেকে ঘুমানোর তারা এই কাজ এই কাজ। সো এখন আমাদের একটা কিউএনএ সেশন হবে। এতক্ষণ ধরে যে হিউজ একটা সেশন হলো, মানে অনেক জার্গনস, অনেক কিছু ইউজ করা হয়েছে, অনেক কিছু বলা হয়েছে। তোমাদের মনের মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে তোমার ডেফিনেটলি এখন আমাদের তিনজনকে যে কোনো পার্ট থেকে যে কোনো থেকে জিজ্ঞাসা করতে পারো, আমরা আমাদের সাধ্যমতো এক্সপ্লেন করার ট্রাই করবো। অ্যান্ড আর যদি তোমাদের মনে হয় যে না কোশ্চেন পরেও করতে পারো তাহলেই করতে পারো, কারণ আমাদের পরবর্তী সেশন গুলোতে কিন্তু আমাদের সেশনগুলো এভাবে ডিজাইন করা যে পরবর্তী সেশনে প্রথম আই গেস 15 to 20 মিনিটস আর কি এরকম একটা টাইম রেঞ্জ সেট করা আছে, যে আগের সেশনের কোশ্চেনের উপর বেস করে। কারণ তোমরা এখন অনেক কোশ্চেন নাও পেতে পারো, সামনে ডিজাইন করতে গেলে বা এক্সারসাইজ, আমরা এক্সারসাইজ দিয়ে দিব তোমাদেরকে, ওগুলো করতে গেলে কোশ্চেন ফেস করতে পারো। তো তখন তোমরা জিজ্ঞাসা করতে পারো যে এইটা কিভাবে কি হতেন। হ্যাঁ, তো তোমরা তখনই করতে পারো। এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে ডেফিনেটলি ইউ গাইস ক্যান আস্ক, তো হ্যান্ড রেজ করে জিজ্ঞাসা করতে পারো। তো কেউ কি কারো কোনো কোশ্চেন? আচ্ছা, অনেকক্ষণ ধরে কারো কোনো কোশ্চেন, এন্ড আই থিংক কারো কোনো কোশ্চেন নাই। আই মিন আজকেরটা মেইনলি থিওরিটিক্যাল সেশন ছিল, সো টেকনিক্যাল সেশনগুলোতে খুব অনেক কোশ্চেন আসবে যে ভাইয়া এটা পারি না ওটা পারি না। তো আপনাকে জিজ্ঞাসা করবে এই কালার যে ওই কালার ইউজ করলে কিন্তু করা যাবে কিনা। হ্যাঁ, ডেফিনেটলি তখন আমরা ওগুলো নিয়ে ডিসকাস করব। তো আজকের সেশনটা মেইনলি ছিল তোমাদের অলরেডি মানে সেশন তো শেষ, সো আই গেস তোমরা একটা আইডিয়া পাইছো যে ডিজাইনিং এর বেসিক্স বলতে কি বোঝানো হয়, এন্ড ডিজাইনিং দিয়ে মানে ডিজাইন করার সময় আমরা কি কি জিনিস দেখতে চাই, দেখি না দেখি করতে পারি। তো আজকের পর তোমরা ডিজাইনার হওয়া যাবা না এক রাতের মধ্যেই, তুমিও করতে পারবে না, বাট লিস্ট তোমরা এখন বলতে পারবে যে একটা ডিজাইন করতে হলে তোমার কি কি দেখা লাগবে, কি কি ঠিক রাখা লাগবে, কি কি নিয়ে কাজ করা লাগবে। ঠিক আছে, একটা ডিজাইন করতে হলে তোমার কোন জিনিস ঠিক, তুমি এখন যখন একটা ডিজাইন দেখবা, তুমি যখন একটা স্লাইড দেখবা, তুমি যখন একটা পোস্টার দেখবা, তুমি পোস্টার দেখে কিন্তু ডিজাইনের মধ্যে ফ্লস গুলা বের করতে পারবা, ভুলগুলা বের করতে পারবা। তুমি নিজেই কিন্তু এখন বলতে পারবা যে অমুক জায়গায় এই জিনিসটা ঠিক করলে এইটা ঠিক হইতো, অমুক জায়গায় এই জিনিসটা এই করলে এমন হইতো। অথবা তুমি একটা ডিজাইন দেখলে করতে পারবে যে এই ডিজাইনের এই জিনিসটা খুব সুন্দর মতো সাজানো হয়েছে, এখানে এই জিনিসটা এই জিনিসটা মেনটেন করা হয়েছে। ঠিক আছে, তোমরা কিন্তু এখন না জাস্ট একটা ডিজাইনকে নর্মাল ডিজাইন হিসেবে দেখবা না, একটা ইন্ট্রিকেট ডিটেলড একটা পাবা। হ্যাঁ, নাফিস কিছু বলবি? হ্যাঁ, আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে আমি আরেকবার থ্যাঙ্কস দিব আর কি যারা এখন পর্যন্ত আছে আর কি, কারণ মানে এত মানে রাত 12টা পর্যন্ত সেশন করা হিউজ ব্যাপার। এবং আই হোপ তোমাদের এই স্পিরিটটা আর কি থাকে যাতে।
আর আমার হচ্ছে 103 এর অনেকের সাথেই কাজ করা হয়েছে এবং 103 এর অনেকে আছে এখনো, মানে এই জিনিসটা মানে ভাল লাগছে আমার। গুড জব। আর আরেকটা কথা হচ্ছে যে 104 এর সাথে আনফরচুনেটলি অত কাজ করা হয় নাই, বাট হোপফুলি আরো করা হবে সামনে, কারণ হচ্ছে তোমরা তো এখন ইটের পার্টি, তো লাইক তো অবভিয়াসলি তোমরা ওই যে কোনো কাজে আর কি ইন্টারেস্টেড দিতে আর কি ভয় পায় না যে আরে কিছু পারি না হ্যান ত্যান। আমরা লাইক শিখাই দিব, একদম হাত ধরে শিখাই দিব। এবং 103-এর যারা আছে ওরাও অনেকে অনেক ভালো ডিজাইন পারে এবং আমার চেয়েও ভালো অনেকে ডিজাইন পারে, তো ওরাও হচ্ছে তোমাদের শিখাই দিবে। তো লাইক মানে এই স্পিরিটটা রাখো এবং হচ্ছে লাইক যত বেশি কাজ করবা তত বেশি শিখবা, এই জিনিসটা মনে রাখো। তো এটাই বলার ছিল আর কি। থ্যাংক ইউ। আচ্ছা, হ্যাঁ। সো এন্ড লাস্টলি আরেকটা জিনিস শেষ করতে চাই, যেটা হচ্ছে যে তোমাদেরকে আমরা মোস্ট প্রবাবলি কালকে সকালের দিকে অথবা সকালের মধ্যে আর কি একটা টাস্ক দিয়ে দিব। And তোমাদের ডেডলাইন থাকবে নেক্সট সেশনের আগ পর্যন্ত এই টাস্কটা করা। প্যারা নিও না, একদম টেকনিক্যাল কোনো টাস্ক এরকম কিছু হবে না যে ক্যানভা খুলে করে ফেলা লাগবে। লাইক খুবই বেসিক, খুবই সিম্পল জিনিসপাতি থাকবে। তো তোমরা সবাই ট্রাই করো যাতে জিনিসটাকে ফুলফিল করো, কারণ এখন আমরা শিখতেছি বা বুঝাইতেছি করতেছি, বাট এখানে সবচেয়ে বড় তোমার কনস্ট্রেন্ট হচ্ছে বা প্রতিবন্ধকতা হচ্ছে যে ফলো আপটা। ঠিক আছে, যে কোনো একটা জিনিস শিখলা, তুমি এই জিনিসটা পরে চালায় গেলা না, চর্চা করলা না, তাহলে কিন্তু হবে না। তাহলে কিন্তু তোমার জিনিসটা স্কিলটা ভুলে যাবে, তোমাদের ম্যাক্সিমাম জিনিস মনেও থাকবে না। সো যে নাফিস যেটা বললো যে তোমরা আস্তে আস্তে শিখবা, এইটি করবা। and নিজে ও একটা কথা বলছিল যে আমরা যে কাজগুলা দিই অথবা প্রজেক্ট গুলা যে হাতে নেওয়া হয়, ওগুলাই কিন্তু সবচেয়ে বেস্ট ওয়ে টু লার্ন ডিজাইনিং। কারণ এই ডিজাইন করতে করতে শিখবা, এটা একটা চর্চার বিষয়। সো তোমরা যত ডিজাইন করবা, যত এক্সেসরি, যত প্র্যাকটিস করবা, যত নিজেরা নিজেরা এগুলো না ঘাটাঘাটি করবে, তত বেটার হবে, তত ভালো হবে, তত সুন্দর হিসেবে মধ্যে যাবা। এন্ড ডেফিনেটলি আমরা অলওয়েজ অ্যাক্টিভ আছি মোস্ট অফ দ্য টাইম। সো কোনো প্রবলেমে পড়লে ইউ গাইস ক্যান আস্ক আস ইন দ্য জিসি, অর তোমরা পার্সোনালি জিজ্ঞাসা করতে পারো। তো আই গেস আমাদের সেশন এখানেই শেষ। এখন প্রথম কি কিছু বলতে চাস? প্রথম আই গেস জয়েন করছে, হ্যাঁ। তখন কিছু বলে শেষ করলে আই গেস ভালো হয়, 12টা বেজে গেছে অলরেডি। সো ইয়া, থ্যাংক ইউ এভরিওয়ান। ওকে, সো 12টা যেহেতু বেজে গেছে অলরেডি, এখন আর কিছু বলার তো নাই। বাট যেহেতু আমরা ছুটিটা পাচ্ছি আরো 26-27 দিন, আই গেস 26-27 না, 23-24 দিন যাই হোক। সো ইজিলি আই গেস আমরা 4 থেকে 5টা, মানে ফাইনালের আগে 4 থেকে 5টা সেশন রাখতে পারবো। সো আমাদের সেই কন্টিনিউটি মেইনটেনেন্স, স্পেশালি এটা আমি 103 কে বলতে চাই। 103 এর কিন্তু অলমোস্ট ২-১ জন বাদে আসলে কারোর কিন্তু তেমন কিছু করতে হচ্ছে না এই সেশনটা। সো আমি চাইবো যেহেতু তোমাদের ব্যাকগ্রাউন্ডে কোনো কাজ করতে হচ্ছে না, তোমরা এটাতে আরো ইনভলভড হও। আরো বেশি পার্টিসিপেট করো অন্তত। কারণ মানে আমাদেরকে হেল্প করার খুব একটা দরকার তোমাদের নাই। এজন্যই তোমাদেরকে আমরা কাজে নেইনি, যাতে তোমরা হোল হার্টেডলি এখানে পার্টিসিপেটটা করতে পারো। অ্যান্ড যেহেতু ৪-৫ টা সেশন টানা হবে, সো একটু তোমাদের মধ্যে একটু কন্টিনিউটির ব্যাপার থাকবে যে প্রত্যেক সপ্তাহে, সপ্তাহে আমরা যে কাজটা দিব সেটা করা। অথবা যদি আমরা কোনো কাজ নাও দিই, যেটা শেখালাম যদি তুমি নিজে একবার প্র্যাকটিস না করো, বিশ্বাস করো একটা জিনিসও মাথায় থাকবে না। সো তোমরা ঘাঁটবা, জিজ্ঞেস করবা, এটা করবা। সো এই যে ৪টা ৫টা অ্যাসাইনমেন্ট হবে, একটু কষ্ট করে রেগুলারলি এটা করো। তারপরে আবার আমরা ফাইনাল শেষে অবভিয়াসলি ফেরত আসবো। আর এটা নিশ্চিত থাকো যে আগামী আ ৪ থেকে ৫ টা উইক প্রতি বৃহস্পতিবারে আমাদের দেখা হচ্ছে। প্রতিদিনই নতুন, নতুন কিছু না কিছু শিখব। সেটা বলেই আমি আজকের সেশনটা শেষ করছি। অলরেডি ১২টা ২ বাজে। তো সবাইকে অনেক, অনেক, অনেক ধন্যবাদ আর শুভরাত্রি।